সারা রাত ধরে বাস জার্নি করে আমরা পরদিন সকালবেলায় এসে পৌঁছেছিলাম এই সুন্দর একটা উপত্যকা, যার নাম হচ্ছে পাত্রাতু ভ্যালি বা পাত্রাতু উপত্যকা। পৌঁছে গেছি পাত্রাতু। এখন এখানে কিছুক্ষণ থাকবো, বোটিং ফোটিং করবো। পাশে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। ফ্যামিলি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর ওখানে গিয়ে পাত্রাতু ভ্যালি যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো নিয়ে আসবো। এখন আছি পাত্রাতুতে, পৌঁছে গেছি সকালবেলায়। এখন বাজছে 8:30। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই ফ্যামিলি রেস্টুরেন্ট লেখা আছে, এই দোকানটার পেছনেই রয়েছে ওয়াশরুম। আপনারা যারা পাত্রাতু ভ্যালিতে পিকনিক করতে আসবেন তারা এই ফ্যামিলি রেস্টুরেন্টের পেছনে ওয়াশরুমে সকালের বাথরুম সেরে তারপর এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর তারপর আপনারা এই পাত্রাতু ভ্যালির যাবতীয় সাইট সিন বলুন বা পিকনিক বলুন শুরু করতে পারেন। আমি রেস্টুরেন্টে প্রথমে চা বিস্কুট খেয়েছিলাম, তারপর ওয়াশরুমে হাত মুখ ধুয়ে পাত্রাতু ভ্যালির ভ্রমণ কাহিনী শুরু করেছিলাম। এই দেখো, এটা হচ্ছে সেই বিখ্যাত পাত্রাতু ড্যাম। এখানে নদীর জলকে ধরে রেখে একটা ড্যামের সৃষ্টি করা হয়েছে, আর এখানে সবাই আসে পিকনিক করতে। একটা খুব সুন্দর পিকনিক স্পট, আর এখানে বোটিং করার জায়গা আছে। বিশাল এলাকা জুড়ে এই পাত্রাতু ড্যাম। স্পিড বোটের ব্যবস্থা আছে, আর দূরে দেখা যাচ্ছে টাপু আইল্যান্ড। ওই যে টাপু আইল্যান্ড, ওই দূরে দেখা যায় টাপু আইল্যান্ড। ওই টাপু আইল্যান্ড অবধি স্পিড বোটগুলো যায়, আর স্পিড বোটগুলো ওই টাপু আইল্যান্ড থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে চলে আসবে। এক একটা স্পিড বোট ভাড়া হচ্ছে 750 টাকা করে। এক একজনের জন্য পড়বে এখানে 115 টাকা করে, 115 থেকে 20 টাকা করে পড়বে। এছাড়া যারা স্পিড বোট পছন্দ করেন না তাদের জন্য রয়েছে এই হস্তচালিত ছোট নৌকা। এই নৌকাগুলো আপনারা ব্যবহার করে এই ড্যামে ঘুরতে পারেন। ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত পাত্রাতু একটি মনোরম উপত্যকা শহর, যা স্থানীয়দের কাছে তার বাঁধের জন্য জনপ্রিয়, যা স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়ের তত্ত্বাবধানে নিকটবর্তী শহর এবং গ্রামের জলের চাহিদা মেটাতে নির্মিত করা হয়েছিল। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে সেই বিখ্যাত পাত্রাতু ড্যাম। নদীর জলকে ধরে একটা ড্যামের সৃষ্টি করা হয়েছে, আর এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, যার মধ্যে একটা প্রধান অ্যাক্টিভিটিস হচ্ছে বোট রাইড। আমি বোট রাইডটা করবো কিছুক্ষণ পর। আমি এখন এই সকালবেলা এসে পৌঁছেছি, এই ড্যামের ধারে একটু ঘুরে বেড়াচ্ছি, আর একটু পরে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এই বোটে করে এই বোটিং করব ঠিক করেছি। আর তারপর যদি পারি একটা অটো বা টোটো রিজার্ভ করে চলে যাব পাত্রাতু ভ্যালিতে, আর সেখানে গিয়ে পাত্রাতু ভ্যালি থেকে পাত্রাতু ভিউ পয়েন্ট যেটা আছে, পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে পাত্রাতু ভ্যালিটাকে দেখবো। আর সেখানে কিছু সাইট সিন আছে, রক গার্ডেন আছে কাকে ড্যাম ইত্যাদি কিছু সাইট সিন আছে ওপরে, সেগুলো সারাদিন ধরে দেখবো, দেখে আবার নিচে ফিরে আসবো। তো এখন আপাতত আছি এই পাত্রাতু ড্যামের ঠিক সামনে। আমার পেছনে রয়েছে পাত্রাতু ড্যাম, আর এখন একটু খাওয়া দাওয়া করে তারপর আবার এই ড্যামে আসবো আমি কিছুক্ষণ পর। একটা স্পিড বোট আসছে, এই স্পিড বোটগুলোই কিন্তু নিয়ে যাবে টাপু আইল্যান্ড পর্যন্ত। দূরে দেখা যাচ্ছে টাপু আইল্যান্ড, ওই টাপু আইল্যান্ড পর্যন্ত যায়। স্পিড বোট ছাড়াও এখানে হস্তচালিত নৌকাও আছে। আমাদের গ্রুপের সবাই এসেছি আমরা একসঙ্গে। এটা হচ্ছে আমাদের গ্রুপের সবাই। এখানে একসঙ্গে জল খাবার খেলাম এইমাত্র। জল খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার এখান থেকে কিছু লোকাল সাইট সিন দেখতে বেরোবো। আর সেই সঙ্গে এই যে পাত্রাতু ড্যামটা দেখা যাচ্ছে, ওখানে বোটিং হচ্ছে,
সেই বোট রাইডও করব। আমাদের গ্রুপের সবাই এসছে, খাওয়া দাওয়া হচ্ছে, জল খাবার খেলাম এইমাত্র। কাল সারা রাত বাস জার্নি করে আমরা সকালবেলা এসে পৌঁছেছি এই পাত্রাতু ভ্যালিতে। এই হচ্ছে পাত্রাতু ভ্যালির এন্ট্রি পয়েন্ট। এইখানে কিন্তু সবাই পিকনিকটা করে। আমি এখন পাত্রাতু ভ্যালি একদম পিকনিক স্পটে চলে এসেছি। এইমাত্র জলখাবার খেলাম, জলখাবার খেয়ে যাচ্ছি বোটিং পয়েন্টের দিকে, দেখি বোটিং করা যায় কিনা। এখানে খুব সুন্দর ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। দেখি কথা বলে দেখি কত করে চার্জ লাগবে না লাগবে বুঝতে পারছি না, কথা বলে দেখি। আর তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি এই পাত্রাতু ভ্যালি পিকনিক স্পটটা কীরকম, এখানে কীরকম ভিড় হয়। মোটামুটি ভালোই ভিড় হয়েছে, খুব যে একটা মারাত্মক ভিড় সেটা কিন্তু নয়, মিডিয়াম গ্রেডের ভিড় হয়েছে। এখানে চায়ের স্টল আছে, খাবার স্টল আছে প্রচুর। এই দেখো বোটিং হচ্ছে। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে। भाई साहब कितने का टिकट? 700 है स्पीड बोट का। स्पीड बोट का एक स्पीड बोट 700 रुपया। हाँ, 1 पर्सन कितना लेंगे? 7 लोग जाते हैं उसमें। 7 लोग जाते हैं। अगर हम 1 पर्सन है तो हम शेयर में जाना चाहते हैं तो कैसे जाएंगे? हो जाएगा 6 लोग और आएंगे और अच्छा। आपको एक वो 6 लोग आप मैनेज कर देंगे क्या? आएगा तो मैनेज हो अच्छा, जाता है, अच्छा। नहीं आता है तो कैसे मैनेज करें। अच्छा अच्छा ठीक है मैं थोड़ा घूम के आता हूँ। ठीक है এই হচ্ছে বোটিং পয়েন্ট। এখান থেকে কিন্তু স্পিড বোটগুলো ছাড়বে। আর ওই হচ্ছে টাপু আইল্যান্ড, পাহাড় দেখা যাচ্ছে, ওই যে টাপু আইল্যান্ড। এইদিকে চারদিক পাহাড় দিয়ে ঘেরা একটা সুন্দর লেক, এটা হচ্ছে সেই পাত্রাতু লেক। আর এখানে কিন্তু একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে নলগাড়ি নদী। আর সেই নলগাড়ি নদীর জলটাকে সংরক্ষণ করে ধরে রেখে এই ড্যামটা তৈরি করা হয়েছে। এখানে যে স্থানীয় একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে নলগাড়ি নদী। সেই নলগাড়ি নদীর জলকে এখানে সংরক্ষণ করে এই ড্যামটা তৈরি হয়েছে। আর এই ড্যামটার স্থানীয় নাম হচ্ছে পাত্রাতু ড্যাম বা পাত্রাতু ভ্যালি। তো এখানে দুটো নামই চলে। তো এখন এসেছি সেখানে। আর এই হচ্ছে বোটিং পয়েন্ট। এখান থেকে আমাদের স্পিডবোটে উঠতে হবে। আর এইখান থেকে পিকনিক স্পটটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। কত লোক পিকনিক করতে আসছে, অনেক দূর দূর থেকে পিকনিক করতে আসে। এই পাত্রাতু ভ্যালি কিন্তু রাঁচির কাছে অবস্থিত একটা খুব সুন্দর পিকনিক স্পট। এখানে কিন্তু প্রচুর লোক পিকনিক করার জন্য আসে। পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গা হচ্ছে এই পাত্রাতু ভ্যালি। আমি এসেছি পিকনিক করতে, আসে এই ফাঁকে পাত্রাতু ভ্যালি কিছু লোকাল সাইট সিন করবো আর সেই সঙ্গে এই বোট রাইডটাও করবো ঠিক করেছি। তো এখন যারা টিকিট বিক্রি করছে তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে পার পার্সন পিছু 150 টাকা করে নেবে। আর আমি যেহেতু একা এসেছি, এখন 6 জন আমাকে জোগাড় করতে হবে, যেহেতু আমার সঙ্গে 6 জন নেই এখন। তো আমি 6 জন হলে তারপর আমরা একটা স্পিড বোট ভাড়া করে 7 জন মিলে এই লেকটা ঘুরবো ঠিক করেছি। আজকে হচ্ছে রবিবার উপলক্ষে এখানে কিন্তু যে ভিড়টা আমি আশা করেছিলাম সেই ভিড়টা কিন্তু হয়নি। এখানে কিন্তু একটা মারাত্মক রকমের ভিড়ের ক্রেজ থাকে প্রতি রবিবার, বিশেষ করে এখন যেহেতু একটা খ্রিসমাসের রেস চলছে। 25 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত একটা মিনি খ্রিসমাস চলবে। সেই উপলক্ষে কিন্তু এখানে একটা হিউজ ক্রেজ থাকার সম্ভাবনা আছে। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে ভিড়টা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আছে। এই হচ্ছে একদম পিকনিক স্পট। এখানে একটা খেলার জায়গা করে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, পিকনিক করতে এসছে সবাই। আমরাও এসেছি যেরকম সেরকম অনেকেই এসছে। এতক্ষণ আমি সঙ্গী পাচ্ছিলাম না, যার জন্য আমি বোটিং করতে পারছিলাম না। আমার সঙ্গে এখন 4-5 জন চলে এসছেন।
আমাদের 7 জন হয়ে যাবে, আর সবাই মিলে বোটিং করতে নেমে পড়বো। এই দিদিরা এসছেন আমাদের সঙ্গে, এই দিদিরা আমার সঙ্গে বোটিং করবেন। বলছি আপনারা কোথায় এসছেন? বর্ধমানে কোথায়? আচ্ছা, নিপুর কোন পাড়া? আমাদের শান্তিপাড়া, শান্তিপাড়া, কুমারপাড়া, আমি হচ্ছে সুইতপাড়া, সবাই নীলপুরের বাসিন্দা। হ্যাঁ, উত্তরপাড়া। আমার সব দিদি এক একটা। বলছি কোন বোটিং করবেন? স্পিড বোট না এমনি? স্পিড বোট 750 টাকা নেবে। না না, একটা 7 জনের 750 টাকা, মানে এক একজনে 115-20 টাকা করে পড়বে। বলছি ব্যাগটা কি রেখে এসছেন? আমি কি ব্যাগ রেখে আসবো? কিন্তু লাইফ জ্যাকেট যখন দেবে তখন আমি সেটাই তো আমি বলছিলাম। ঠিক আছে, ব্যাগ নিয়ে বোটিং করা যাবে না, তাই ব্যাগটা রাখতে এসেছি। ব্যাগটা রেখে আমি বোটিং পয়েন্টে আবার যাব। আমাদের গ্রুপের সবাই সাইট সিন করতে বেরিয়ে যাওয়ার জন্য আমরা এখনকার মতো স্পিডবোট রাইড স্থগিত রেখেছিলাম। সাইট সিন করে এসে দুপুরে খাবার খেয়ে বিকেলের দিকে আমরা এই স্পিডবোট রাইডটা করেছিলাম। তো এখন আমরা দেখতে চলেছি এই পাত্রাতু ভ্যালির কিছু দর্শনীয় লোকাল সাইট সিনের ভিডিও। এখন আমরা সবাই মিলে যাব পাত্রাতু ভ্যালির সাইট সিন করতে। একটা অটো রিজার্ভ করেছি, আর সেই অটোতে করে সবাই মিলে এখন যাব পাত্রাতু ভ্যালি সাইট সিন করতে। বন্ধুরা, আমরা সবাই একসঙ্গে টোটোতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছি। আর এখানে পাত্রাতু ভ্যালির যে পিকনিক স্পট আছে, পিকনিক স্পট থেকে কিন্তু এই টোটোগুলো ছাড়ে। অটোগুলো তোমাদের কথা বলে রিজার্ভ করে নিতে হবে, আর এখান থেকে সাইট সিন করানো হয়। তোমরা যারা পাত্রাতু ভ্যালিতে আসবে, পিকনিক করতে আসবে, তারা অবশ্যই কিন্তু এই অটো বা টোটো ভাড়া করে সাইট সিনগুলো করে নেবে। এখান থেকে কিন্তু কোনো বাস উপরে যাবে না, অর্থাৎ পাত্রাতু ভ্যালিতে বা পাত্রাতু ভিউ পয়েন্ট যেটা আছে সেখানে কিন্তু কোনো বাস বা বড় গাড়ি যাবে না। সবসময় ছোটো গাড়ি বা অটো বা টোটো যেগুলো আছে সেগুলো কিন্তু যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, বড় গাড়ি নিয়ে কিন্তু ওপরে যেতে পারবে না। আর আমরা সবাই মিলে এখানে পিকনিক করতে এসেছি, যারা এসেছি তাদের দুটো সবাইকে নিয়ে এখন চললাম পাত্রাতু ভ্যালি সাইট সিন দেখতে। এক অপরূপ মায়াবী পরিবেশে ঘেরা, জঙ্গলে ঘেরা, সবুজ অরণ্যে ঘেরা পাত্রাতু ভ্যালির সাইট সিন করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ চারপাশে শুধু ঘন গভীর জঙ্গল আর সবুজে ঘেরা বনানী, আর তার ঠিক মাঝখান দিয়ে পিচের রাস্তা চলে গেছে সোজা পাত্রাতু ভ্যালির দিকে। আমাদের গ্রুপের সবাই একসঙ্গে যাচ্ছি সেখানে। আমাদের একটা টিম এখানে আছে, আর আরেকটা টিম দেখো যাচ্ছে ওইখানে। খুব ঘুরবো, এনজয় করব, আর এই মুহূর্তগুলো, এই প্রতিটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখার উদ্দেশ্য নিয়ে এসেছি, আর সেটা করব বলেই এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালিতে। একটা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। খুব সুন্দর রাস্তা, আর এই রাস্তাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা জিগজ্যাগ টাইপের রাস্তা, এঁকে বেঁকে সরীসৃপের মতো ওপরের দিকে উঠে গেছে। আর এই যাত্রাপথের পুরোটাই আমি রেকর্ড করে রাখবো বলেই এখন চলেছি পাত্রাতু ভ্যালির দিকে। এই পাত্রাতু উপত্যকাটি প্রায় 1300 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত, এবং তাই এটি একটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটি নিখুঁত সপ্তাহান্তে ছুটি কাটানোর জায়গা। ঘন বনে ঘেরা এবং আঁকা বাঁকা রাস্তা ধারা চিহ্নিত পাত্রাতু অঞ্চলটি অবশ্যই এমন একটা সৌন্দর্য যা প্রতিটি ভ্রমণকারীর কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে বিখ্যাত পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। একসময় বনভূমিতে ঘেরা এই পাত্রাতু আজ একটা উন্নত শহর এবং একটি অসাধারণ পর্যটন কেন্দ্র। চরম জলবায়ু বিশিষ্ট অঞ্চলে অবস্থিত পাত্রাতুতে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে ঠান্ডা থাকে, তবে শীতকাল এখানে সহনীয় জলবায়ু দ্বারা চিহ্নিত করা হয়, তাই শীতকালে
আপনারা অবশ্যই এই পাত্রাতু ঘুরে দেখতে পারেন। যদি আপনি মনোরম এবং শীতল পরিবেশে এই সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী হন, তাহলে অক্টোবর থেকে মার্চের শেষ পর্যন্ত ভ্রমণের সেরা সময় হচ্ছে এই পাত্রাতু ভ্যালি। যদিও সারা বছর এখানে প্রচুর পর্যটকের ভিড় থাকে, সারা বছর ধরে প্রচুর মানুষ এখানে ভিড় জমান, তবে বেশিরভাগ মানুষ তাদের বছর শুরু করার জন্য নববর্ষ উপলক্ষে এখানে আসেন। পাত্রাতুর সৌন্দর্য দেখতে এখানে আসুন। মানুষ এখানে পিকনিক উদযাপন করতে আসে। এখানে শিশুদের জন্য বিভিন্ন খেলার সামগ্রী রয়েছে, তাই বছরের এই শীতকালের সময়টিতে আপনারা পাত্রাতুর সৌন্দর্য দেখতে অবশ্যই সেখানে যেতে পারেন। বন, হ্রদ এবং শান্তিপূর্ণ পরিবেশের মাঝে হাজার মানুষের ভিড় থেকে দূরে এমন একটি আশ্চর্যজনক গন্তব্যে কয়েকদিন কাটাতে কার না ভালো লাগে। তাই আপনি এই পাত্রাতু ভ্যালির এক নবজাতক সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই সেখানে যেতে পারেন। পাত্রাতু ভ্রমণ আপনাকে এক চিরস্থায়ী অভিজ্ঞতা প্রদান করবে। সর্বোপরি ঝাড়খণ্ডের এমন এক মনোমুগ্ধ স্থান খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন। এর বন এবং সৌন্দর্য অন্বেষণ ছাড়াও আপনি নলকার্নি নদীও এখানে এলে দেখতে পাবেন, যার উপর এই পাত্রাতু বাঁধটি তৈরি করা হয়েছে এবং সেই পাত্রাতু বাঁধের পাশেই রয়েছে সেই বিখ্যাত পাত্রাতু হ্রদ। রাঁচি থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত শ্বাসরুদ্ধকর এই পাত্রাতু উপত্যকা, যার সবুজে ঘেরা মনোমুগ্ধকর দৃশ্য এবং কুয়াশাচ্ছন্ন পাহাড় আপনার মনকে ভরিয়ে তুলবে। দর্শনার্থীরা এখানে একদিকে পাত্রাতু বাঁধ আর অন্যদিকে বিস্তৃত সবুজ বনানী এখানে এলে দেখতে পাবেন। উপত্যকার মতোই সুন্দর এই মনোরম গন্তব্যে যাওয়ার পর এখানে ঝলমলে জল এবং আঁকাবাঁকা রাস্তার এক ঝলক এখানে দেখতে পাওয়া যায়। আরেকটি আকর্ষণ হলো পাত্রাতু বাঁধ, যা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নৌকা ভ্রমণের পরিষেবা প্রদান করে থাকে। এই পাত্রাতুতে দেখার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস, আর আপনি ইচ্ছা করলে এই পাত্রাতুতে বছরের যে কোনো সময় সেখানে যেতে পারেন। পাত্রাতু হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলার পাত্রাতুতে অবস্থিত একটি শহর। পাত্রাতু বাঁধটি নলকার্নি নদীর জল সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল। এটি পাত্রাতুর প্রধান আকর্ষণ। বাঁধের ধারে বসে সূর্যোদয়ের সময় এখানে এলে আপনি উড়ন্ত মাছ দেখতে পাবেন। খুব কম লোকই জানেন এই পাত্রাতু বাঁধের নিচে একটি সুড়ঙ্গ রয়েছে, যা পাত্রাতু, লবগা এবং হরিহরপুর এই 3টি গ্রামকে সংযুক্ত করেছে, কিন্তু নিরাপত্তার কারণে এখন এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই শহরের প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক আবাসস্থল এবং এর মনোরম সৌন্দর্য। এই পাত্রাতু শহরটি পাত্রাতু তাপবিদ্যুৎ কর্মীদের আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠেছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি 1962 সালে রাশিয়ার সহযোগিতায় তৈরি করা হয়েছিল। এতে একটি রাশিয়ান ফার্ম দ্বারা তৈরি 2টি চিমনি রয়েছে, যেগুলিকে রাশিয়ান পাস বলা হয়, আর অন্য 2টি চিমনি ভারতীয় ফার্ম দ্বারা তৈরি করা হয়েছিল, যা ভারতীয় পাস নামে পরিচিত। এই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 840 মেগাওয়াট। বর্তমানে এই পাত্রাতুতে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রের নির্মাণ কার্য চলছে। পাত্রাতু ভ্যালিতে যদি আপনারা আসেন, তাহলে এই পাত্রাতু ভ্যালির চারপাশে যে সমস্ত দর্শনীয় জায়গা আছে বা যে সমস্ত দর্শনীয় জায়গা আপনারা ইচ্ছা করলে এখানে এসে দেখতে পারেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দর্শনীয় স্থান হচ্ছে রক গার্ডেন। এই রক গার্ডেন হলো পাথরের তৈরি ভাস্কর্য দিয়ে সজ্জিত একটি সুন্দর বাগান। এটি একটি শান্ত পরিবেশ এবং রাঁচির একটি মনোরম দৃশ্য উপস্থাপন করে। এরপর আপনারা দেখে নিতে পারেন
টেগোর হিল। টেগোর হিল বা ঠাকুর পাহাড়ের নামকরণ করা হয়েছে বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঁচি শহরের। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি নিবেদিত একটি জাদুঘর রয়েছে। এছাড়া এই রাঁচি শহরের একটি মনোমুগ্ধকর দৃশ্য আপনারা এই ঠাকুর পাহাড়ে এলে দেখতে পাবেন। এরপর আপনারা দেখে নিতে পারেন রাঁচি হ্রদ। রাঁচি হ্রদ হলো একটি কৃত্রিম হ্রদ যা সবুজ বনানী দিয়ে ঘেরা। এটি নৌকা ভ্রমণের সুবিধা প্রদান করে এবং থাকার জন্য একটি অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা। এর পরের দর্শনীয় স্থানটি হলো কাঁকে বাঁধ, যেটা আপনাদের পাত্রাতু ভ্যালিতে গেলে অবশ্যই দেখতে হবে। কাঁকে বাঁধ হলো একটি মনোরম জলাধার যা তার মনোরম সৌন্দর্যের জন্য পরিচিত। এটি পিকনিক এবং নৌকা বিহারের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় স্থান এই রাঁচি শহরে। এর পরবর্তী দর্শনীয় স্থানটি হলো রাঁচির জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরটি ভগবান জগন্নাথকে উৎসর্গীকৃত একটি খুব সুন্দর হিন্দু মন্দির। এটি একটি চমৎকার ভাস্কর্য উপস্থাপন করে এবং ভক্তদের জন্য এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এরপর আপনারা যে দর্শনীয় স্থানটি দেখে নিতে পারেন সেটি হচ্ছে রাঁচির বিখ্যাত হুন্ড্রু জলপ্রপাত। হুন্ড্রু জলপ্রপাত হলো এই রাঁচি শহরের একটি অসাধারণ জলপ্রপাত যা প্রায় 98 মিটার উঁচু থেকে ঝরে পড়ে। এর চারপাশে ঘন বন রয়েছে এবং এটি একটি অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে। এরপর আপনারা যে জলপ্রপাতটা দেখে নিতে পারেন সেটা হচ্ছে রাঁচির আরও একটা খুব সুন্দর জলপ্রপাত, আর তার নাম হচ্ছে জোনহা জলপ্রপাত। জোনহা জলপ্রপাত এই অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় জলপ্রপাত। এটি তার এখানে শান্ত পরিবেশের জন্য পরিচিত এবং এটি প্রায়শই এখানে গৌতমধারা জলপ্রপাত নামে পরিচিতি লাভ করেছে। অর্থাৎ এই জোনহা জলপ্রপাতের আরও একটি নাম আছে, আর সেটি হচ্ছে গৌতমধারা জলপ্রপাত, যা আপনারা পাত্রাতু ভ্যালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রাঁচি শহরে গেলে দেখতে পাবেন। এরপর আপনারা যে জলপ্রপাতটা দেখে নিতে পারেন তার নাম হচ্ছে দশম জলপ্রপাত। দশম জলপ্রপাত এটি হলো একটি অত্যন্ত আশ্চর্যজনক জলপ্রপাত যা সবুজ বনানী দিয়ে ঘেরা। এর নামকরণ করা হয়েছে নিকটবর্তী দশম গ্রামের নাম অনুসারে। এই ছিল কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান যা আপনারা পাত্রাতু ভ্যালিতে গেলে বা পাত্রাতু ভ্যালি থেকে মাত্র 40 কিলোমিটার দূরে রাঁচি শহরে গেলে অবশ্যই দেখে নিতে পারেন। আর আমি পাত্রাতু ভ্যালিতে গিয়েছিলাম পিকনিক করার উদ্দেশ্য নিয়ে, আর পিকনিক করার ফাঁকে বেরিয়ে পড়েছিলাম পাত্রাতু ভ্যালির কিছু সাইট সিন দেখব বলে। তাই এখন চলেছি আমাদের প্রথম সাইট সিন পাত্রাতু ভ্যালির পাত্রাতু ভিউ পয়েন্টে। এই পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে পাত্রাতু লেক সমেত পাত্রাতু শহরটাকে খুব ভালোভাবে পাখির চোখের মতো দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পাত্রাতু ভিউ পয়েন্ট। এখন আমরা সেই পাত্রাতু ভিউ পয়েন্টের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। দেখাচ্ছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে এই পাত্রাতু ভ্যালির এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও। এই পাত্রাতু ভ্যালিতে যেতে হলে আপনারা 3টি উপায়ে এই পাত্রাতু ভ্যালিতে যেতে পারেন। প্রথমটি হচ্ছে বিমানের মাধ্যমে। একদম নিকটবর্তী বিমানবন্দর হচ্ছে বিরসা মুন্ডা বিমানবন্দর। এটি হচ্ছে রাঁচির বিমানবন্দর। অর্থাৎ আপনারা যারা পাত্রাতু ভ্যালিতে এসে পাত্রাতু ভিউ পয়েন্টে যেতে চাইছেন তাদেরকে কিন্তু যদি বিমানের মাধ্যমে আসতে চান তাহলে রাঁচি বিমানবন্দর বা রাঁচি বিমানবন্দরের যে আরেকটা নাম বিরসা মুন্ডা বিমানবন্দরে নামতে হবে। দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, ইন্দোর, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, পাটনার সাথে সরাসরি এই বিরসা মুন্ডা বিমানবন্দর বা রাঁচি বিমানবন্দরের যোগাযোগ আছে। আর যদি ট্রেনের মাধ্যমে এখানে আসতে চান তাহলে পাত্রাতু রেলওয়ে স্টেশন হচ্ছে এখানকার একমাত্র রেলওয়ে স্টেশন। এই 3টি
প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে কলকাতার জন্য আপ ডিরেকশন এবং ডাউন ডিরেকশনে নয়াদিল্লি, পাটনা, পাঞ্জাব ও হরিয়ানা সমেত আরও অনেক রাজ্যে সরাসরি ট্রেন চলাচল করে। আর যদি সড়ক পথের মাধ্যমে যেতে চান তাহলে এই পাত্রাতু হলো ঝাড়খণ্ডের রাজ্য মহাসড়ক 2 দ্বারা সংযুক্ত। রামগড় জেলা হলো এই পাত্রাতুর সদর দপ্তর এবং রাঁচি হলো এই ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী। এখানে একটি বাস স্টপেজও রয়েছে, যেখানে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অনেক শহরের জন্য এখান থেকে বাস পাওয়া যায়। এই পাত্রাতু উপত্যকাটি আপনাকে ট্রেকিং, ক্যাম্পিং এবং পাখি দেখার সুযোগ করে দেয়। পাত্রাতুর ধারে অবস্থিত জলাধারটি নৌকা চালানোর সুবিধাও প্রদান করে। পাত্রাতু ভ্যালিতে প্রচলিত কোনো নাইট লাইফ নেই, তবু এখানকার তারকাময় আকাশ এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে শান্তিপূর্ণ এবং আরামদায়ক সন্ধ্যা তৈরি করে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের অধিকারী হলো এই পাত্রাতু ভ্যালি। যারা নগর জীবনের একঘেয়েমি থেকে বিশ্রাম নিতে চান তাদের জন্য একটি খুব সুন্দর ছুটি কাটাবার গন্তব্য হলো এই পাত্রাতু ভ্যালি। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, অ্যাডভেঞ্চার প্রেমী হন অথবা একটি শান্তিপূর্ণ অবকাশের সন্ধানকারী হন, তাহলে পাত্রাতু ভ্যালি হবে আপনার জন্য ছুটি কাটানোর একটা আদর্শ জায়গা। বেশ কিছুক্ষণ অটো জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি এখন পাত্রাতু ভিউ পয়েন্টে। আর এখানে নেমে এখন সেলফি তুলব। আর এখান থেকে পাত্রাতু ভ্যালিকে খুব সুন্দরভাবে দেখা যায়, এক্সপ্লোর করা যায়। আর সেটা দেখবো এখান থেকে পাত্রাতু ভ্যালির সৌন্দর্য কীরকম লাগে এখান থেকে দেখা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন পৌঁছে গেছি সেই পাত্রাতু ভ্যালির বিখ্যাত ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই গোটা পাত্রাতু শহরটাকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। গোটা পাত্রাতু শহরে প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ নয়নাভিরাম যে সৌন্দর্য সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এখন আমি ঠিক আছি সেই জায়গাতেই। এখন বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে। এখান থেকে পাত্রাতু ভ্যালিকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এটা হচ্ছে পাত্রাতু ভ্যালির সেলফি জোন। যারা পাত্রাতু ভ্যালি দেখতে আসে তারা এখান থেকে তাদের সেলফি তোলে এবং এখান থেকে গোটা পাত্রাতু ভ্যালিকে বা পাত্রাতুটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমি এখন সেখানে আছি, দেখাচ্ছি আমার পেছনে এসে পাত্রাতু ভ্যালিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই মনোরম দৃশ্যের সাক্ষী হওয়ার পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো বলে এসেছি এখানে। আর এর ডিটেলস ভিডিও আমি কিছুদিনের মধ্যে নিয়ে আসবো কেডি লাইভ স্ট্রিম চ্যানেলে। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি এখন আছি পাত্রাতু ভ্যালিতে আর দেখাচ্ছি তার সেই প্রাকৃতিক সৌন্দর্যের ডিটেলস ভিডিও আমার কেডি লাইভ স্ট্রিম চ্যানেলে। পাত্রাতু ভ্যালিতে অবস্থিত এই পাত্রাতু ভিউ পয়েন্টটি হলো পাত্রাতু ভ্যালির একটি অত্যন্ত জনপ্রিয় স্থান, যেখানে পর্যটকেরা সেলফি তোলার জন্য ভিড় করেন। এটি ঝাড়খণ্ডের রাঁচি জেলার অন্তর্গত। পাত্রাতু উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের এখানে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। বিশেষ করে এ রাস্তা, যা হেয়ারপিন বাঁক দিয়ে তৈরি, আর এটি রাঁচি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। পাত্রাতু ভ্যালির এই পাহাড়ি রাস্তাটা আগে 1 লেনের ছিল, তবে বর্তমানে সামাজিক উন্নয়নের জন্য জিন্দালদের বানানো এই পিচ বাঁধানো চকচকে এই রাস্তাটা এখন অনেক চওড়া হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে আপনাদের ভ্রম হতে পারে যেন একটা সাপ এঁকে বেঁকে চলেছে আপনার সামনে।
হালকা জঙ্গল ঘেরা রাস্তা উপভোগ করতে করতে আমরা এসে পড়েছিলাম এই পাত্রাতু ভ্যালি খুব সুন্দর ভিউ পয়েন্টটিতে। আর এটাই হলো এই পাত্রাতু ভ্যালির সবথেকে সুন্দর স্পট, যেখান থেকে নিচের এই আঁকাবাঁকা রাস্তাটা অপূর্ব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় আর চোখে পড়ে সে জলাধারটা। এখান থেকে রাস্তাটাকে আরো খুব ভালোভাবে দেখা যাচ্ছে, জিগজ্যাগ টাইপের রাস্তা। আর ওই দূরে দেখো, ওইটা হচ্ছে সেই পাত্রাতু ড্যাম, যেটার উপর বোটিং করছে সবাই। ওইখান থেকে উঠে এসছি এতটা উপরে, আর চারদিকে শুধু পাহাড় আর জঙ্গল। পর্যটকরা সাধারণত এই ভিউ পয়েন্টে তাদের যাত্রার প্রথম যাত্রা বিরতি এখানে করেন। এখান থেকে আপনি রামগড়ের সমভূমির দিকে নেমে যাওয়া সাপের মতো আঁকাবাঁকা রাস্তাটি দেখতে পাবেন। দূরে আপনি পাত্রাতু হ্রদকে দেখতে পাবেন, যেটা এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। আর তার ঠিক পাশেই একটা সিমেন্ট কারখানার চিমনিও দেখতে পাবেন। আপনারা যদি পাত্রাতু উপত্যকার এই ভিউ পয়েন্টটি দেখতে চান, তাহলে অবশ্যই দিনের বেলাকে বেছে নিন। সন্ধ্যার পর এই জায়গাগুলোতে যাওয়া কিন্তু একদমই ঠিক নয়, কারণ এখানে রাস্তায় কোনো বাতি নেই এবং রাতে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো একেবারেই ঠিক নয়। ভিউ পয়েন্টটি সহজেই দেখা যায়, কারণ আপনি নিশ্চিতভাবেই অনেক দর্শনার্থীকে তাদের সেলফি তোলার জন্য এখানে পোজ দিতে আসেন এবং অসংখ্য ফটোগ্রাফার সম্ভাব্য গ্রাহকদের কাছে পারিবারিক ছবি তোলার জন্য এখানে আসেন। এই পাত্রাতু ভিউ পয়েন্টে ছবি তোলার জন্য প্রচুর সুযোগ রয়েছে। সেলফি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। যদি আপনার কাছে ড্রোন থাকে, তবে আপনি সত্যি কিছু মনোরম দৃশ্য এখান থেকে তুলে নিয়ে যেতে পারবেন। বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপূর্ব দেখায়। পাত্রাতু ভ্যালির এই পাত্রাতু ভিউ পয়েন্টে এলে আপনি এখান থেকে পাত্রাতু শহরের যাবতীয় প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করতে পারবেন, ঠিক তেমনই এখানে এলে আপনারা বিভিন্ন ধরনের খাবার এখান থেকে কিন্তু পেয়ে যাবেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পপকর্ন, চীনাবাদাম, ক্যান্ডি ফলস, আইসক্রিম ইত্যাদির মতো খাবার আপনারা এখানে পাবেন। এছাড়া এখানে প্রচুর স্থানীয় সুভেনিয়ার বিক্রেতা আছেন, যাদের কাছ থেকে আপনারা এই পাত্রাতু ভ্যালি অনেক জিনিসপত্র স্মৃতি হিসেবে কিনে নিয়ে যেতে পারেন। একটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা যেহেতু একটা পাহাড়ি এলাকা এবং এই এলাকার চারপাশে কোনো দোকানপত্র বা বাড়িঘর কিছু নেই, তাই এখান থেকে আপনারা যখন কোনো জিনিস কিনবেন বা এখান থেকে কোনো খাবার জিনিস কিনে খাবেন, সেগুলোর দাম কিন্তু খুব বেশি হবে, মোটামুটি দ্বিগুণ ধরে রাখতে পারেন। অর্থাৎ আপনারা সমতল ভূমিতে যে খাবার খান তার যা দাম, সেটা যদি এখানে এসে খেতে চান, তাহলে কিন্তু আপনাদের দ্বিগুণ পয়সা দিয়ে সেটা খেতে হবে।
তাছাড়া পাত্রাতু ভ্যালিতে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আপনারা এখান থেকে ইচ্ছা করলে কিনতে পারবেন, কিন্তু সেগুলোর মূল্য কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে। তাই কেনার আগে আপনারা অবশ্যই এই জিনিসগুলো চিন্তাভাবনা করবেন, তারপর কিনবেন। সত্যি বন্ধুরা, এখানে যারা একবার আসবে তারা কিন্তু বারে আসবে, এটা গ্যারান্টি দিচ্ছি। এই জায়গা ভোলার নয়। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য যারা একবার দেখে যাবেন তারা কিন্তু বারে আসবেন, তারা বারে আসতে হবে। এই পাত্রাতু ভ্যালির যে অপরূপ প্রাকৃতিক শোভা, জঙ্গলে ঘেরা, পাহাড়, চারদিকে পাহাড়, নদী, হ্রদ সমস্ত মিলিয়ে একাকার হয়ে গেছে। আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে এই পাত্রাতু ভ্যালিতে, কারণ এই পাত্রাতু ভ্যালির বিকল্প নেই। সত্যি আমি এখানে না এলে, জায়গাটি এত সুন্দর একটা জায়গা আছে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে রাঁচির কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা যদি এখানে না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না যে এত সুন্দর একটা জায়গা আমাদের ভারতবর্ষে আছে। তো যাই হোক, এখন এসছি এই পাত্রাতু ভ্যালিতে, দেখাচ্ছি এই পাত্রাতু ভ্যালির সৌন্দর্য। এখন ঘুরে বেড়াচ্ছি এই পাত্রাতু ভ্যালি একটা ভিউ পয়েন্টে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। শীতকালের পরিবেশ, ছুটির আমেজে সবাই এখানে, প্রচুর লোক এসছে, প্রচুর গাড়ি এসছে, আর এই সুন্দর মুহূর্তটা সবাই উপভোগ করছে, আমিও করছি আর দেখাচ্ছি আমার পেরি লাইফ টিভি চ্যানেলে এই পাত্রাতু ভ্যালির একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ভিডিও। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। আমাদের 3টে পয়েন্ট দেখাবে পাত্রাতু ভ্যালিতে এলে। এইটা হচ্ছে, এটা আপনাদের প্রথমে দেখাবে, এটা হচ্ছে পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট। এখান থেকে পাত্রাতু ভ্যালিকে খুব ভালোভাবে দেখা যাবে। পাত্রাতু ভ্যালির যে অপরূপ সৌন্দর্য, সেটা এখান থেকে ভিউ পাওয়া যাবে। আর এরপর যে সাইট সিনটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে পানালি ফলস, একটা খুব সুন্দর ঝর্ণা আছে এখানে, সেই ঝর্ণাটা দেখব। আর লাস্টে আমরা পাত্রাতু ড্যামে গিয়ে বোট রাইড করব। আর এই 3টে সাইট সিন করে আমরা আবার ফিরে যাব। ভ্যালি দর্শন শেষ, এবার আমরা ফিরে চললাম আর একটা সাইট সিন দেখবো বলে, আর সেটা হচ্ছে পানালি ফলস। পানালি ফলস হচ্ছে পাত্রাতু ভ্যালির পাত্রাতু ভিউ পয়েন্ট দেখে আমরা এখন যাচ্ছি আমাদের 2 নম্বর সাইট সিন, পাত্রাতু ভ্যালির আরও একটা খুব জনপ্রিয় সাইট সিন, আর সেটা হচ্ছে পালানি ওয়াটারফলস। এটি পাত্রাতু গ্রামে অবস্থিত, আর পাত্রাতু বাঁধ থেকে দূরত্ব 3 কিলোমিটার দূরে। পূর্ব ভারতের সবুজ ঢেউ খেলানো পাহাড়ের পটভূমিতে ঝাড়খণ্ড আধ্যাত্মিকতা, ইতিহাস ও প্রাচুর্যের সংস্কৃতির সাথে মোহিত। শতাব্দী প্রাচীন রীতিনীতিতে কথিত মন্দিরে পরিপূর্ণ এই রাজ্যটি জনগণের অটল প্রতিশ্রুতির প্রমাণ। সবুজের মাঝে অবস্থিত প্রাচীন মন্দির থেকে শুরু করে জটিল ভাস্কর্যের খোদাইয়ের বিস্ময়, ঝাড়খণ্ড রাজ্যটি অন্বেষণ এবং অভিজ্ঞতা অর্জনের জন্য এখানে বিভিন্ন ধরনের
মন্দির দর্শনের সুযোগ করে দেয়। ঝাড়খণ্ড রাজ্যে গেলে যে কটা মন্দির আপনাদের অবশ্যই দেখতে হবে, তাদের মধ্যে থেকে আমি 11টা মন্দিরের লিস্ট তৈরি করেছি। আসুন সংক্ষেপে জেনে নিই সেই 11টা মন্দিরের নাম। আপনারা ঝাড়খণ্ড রাজ্যে যখন বেড়াতে আসবেন বা ছুটি কাটাতে আসবেন, তখন এই মন্দিরগুলো ইচ্ছা করলে ঘুরে দেখতে পারেন। আমি 1 নম্বর মন্দিরকে রেখেছি বৈদ্যনাথ জয় দুর্গা শক্তিপীঠ মন্দিরটিকে। পুরাণ ও ভক্তির মিলনস্থলে পবিত্র নারীত্বের প্রতি এক অলৌকিক শ্রদ্ধাঞ্জলি হল এই বৈদ্যনাথ জয় দুর্গা শক্তিপীঠ মন্দিরটি। দেবী সতীর হৃদয় অবতরণ করেছিল বলে জানা যায়, যা ত্যাগ ও পুনর্জন্মের গল্পগুলিকে পাথর ও আত্মায় রূপান্তরিত করে এখানে। মন্দিরটি প্রতিদিন খোলা থাকে। আর নিকটতম শহর হলো দেওঘর। কাছাকাছি রেল স্টেশন হচ্ছে জাসিডি, আর কাছাকাছি বাস স্ট্যান্ড হচ্ছে নলহাটি বাস স্ট্যান্ড। পরবর্তী মন্দিরটি হচ্ছে বাসুকীনাথ ধাম মন্দির, দেওঘরে অবস্থিত। ভগবান শিবের অনুসারীদের কাছে দুমকা জেলার কেন্দ্রস্থলে অবস্থিত বাসুকীনাথ ধাম হলো একটি পবিত্র তীর্থস্থান। মন্দিরের পবিত্র কক্ষগুলি ছন্দবদ্ধ মন্ত্র এবং প্রাচীন রীতিনীতিতে প্রতিধ্বনিত হয় এখানে, যা এর আধ্যাত্মিক তাৎপর্যের সাক্ষ্য দেয়। মন্দিরটি প্রতিদিন ভোর 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। নিকটতম শহর হচ্ছে বাসুকীনাথ। কাছাকাছি রেল স্টেশন হচ্ছে জাসিডি রেল স্টেশন। 3 নম্বর মন্দিরটি হচ্ছে রাঁচির জগন্নাথ মন্দির। ভক্তরা জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসেন। অধিষ্ঠাত্রী দেবতাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে এখানে পুজো করা হয় এবং তাদের আশীর্বাদ কামনা করার জন্য প্রতিদিন বিভিন্ন আচার অনুষ্ঠান এখানে পালন করা হয়। মন্দিরটি প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। নিকটতম শহর হলো পুনো। কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে জাসিডি। কাছাকাছি বিমানবন্দর হচ্ছে রাঁচি বিমানবন্দর, আর কাছাকাছি বাস স্ট্যান্ড হচ্ছে বিরসা চক বাস স্ট্যান্ড। 4 নম্বর মন্দিরটি হচ্ছে বিন্দুধাম মন্দির, সাহেবগঞ্জে অবস্থিত। এই স্থানটি স্থানীয় সম্প্রদায়ের কাছে তীর্থস্থান হিসেবে অত্যন্ত সমাদৃত। এই মন্দিরটি দেবী লক্ষ্মী, দেবী দুর্গা এবং দেবী সরস্বতীকে সম্মান করে তৈরি করা হয়েছিল। হাজার হাজার বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে এই মন্দিরটিকে ঘিরে। মন্দিরটি প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকে। নিকটতম শহর হচ্ছে দেওঘর, আর কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে বারহারওয়া রেলওয়ে স্টেশন, আর কাছাকাছি বাস স্ট্যান্ড হচ্ছে বুন্দু বাস স্ট্যান্ড। পরের মন্দিরটি হচ্ছে ছিন্নমস্তা মন্দির, রামগড়ে অবস্থিত। দেবী ছিন্নমস্তার উদ্দেশ্যে নিবেদিত স্থাপত্যটি তান্ত্রিক রীতিতে তৈরি হয়েছিল। এই মন্দিরটি এমন একটি ক্যানভাসে রূপান্তরিত হয় যেখানে পৌরাণিক কাহিনী এবং শিল্পের মিলন ঘটে। মন্দিরটি সকাল 8টা থেকে রাত 9:40 পর্যন্ত খোলা থাকে। আর নিকটতম শহর হলো রাজারাপ্পা। কাছাকাছি বাস স্ট্যান্ড হচ্ছে রাজারাপ্পা বাস স্ট্যান্ড। পরের মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী কালিকা মহারানী মন্দির, বোকারোতে অবস্থিত। শ্রী শ্রী কালিকা মহারানী মন্দিরটি ভয়ঙ্কর দেবী কালীর প্রতি এক অপূর্ব শ্রদ্ধাঞ্জলি। বহু বছর ধরে যত্ন সহকারে তৈরি এই স্থাপত্য দর্শনার্থীদের ঐশ্বরিক নারী শক্তির গভীরতা অন্বেষণ করার জন্য এখানে আমন্ত্রণ জানায়। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কাছাকাছি বিমানবন্দর হচ্ছে বোকারো আন্তর্জাতিক বিমানবন্দর, আর কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে চাস রেলওয়ে স্টেশন। পরের মন্দিরটি হচ্ছে হরিহর ধাম মন্দির, বাগোদরে অবস্থিত। ঝাড়খণ্ডের হরিহরন ধাম মন্দিরে সবচেয়ে উঁচু শিবলিঙ্গ রয়েছে, যার উচ্চতা 65 ফুট। এটি বিশ্বের সবচেয়ে উঁচু শিবলিঙ্গ। এই বিশাল শিল্পকর্মটি তৈরি করতে 30 বছর সময় লেগেছিল, যা একটা নিষ্ঠার প্রমাণ। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। নিকটতম শহর হচ্ছে হাজারিবাগ। এর পরবর্তী মন্দিরটি হচ্ছে সূর্য মন্দির, এদালহাতুতে অবস্থিত। রাঁচির এই সূর্য মন্দিরটি সূর্যদেবের স্বর্গীয় যাত্রার প্রতি এক উজ্জ্বল শ্রদ্ধাঞ্জলি। কোণারক সূর্য মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। নিকটতম শহর হচ্ছে দেওঘর, আর বিমানবন্দর হচ্ছে রাঁচি, আর বিরসা বাস স্ট্যান্ড হচ্ছে কাছাকাছি বাস স্ট্যান্ড। 9 নম্বর মন্দিরটি হচ্ছে দেউরি মন্দির, রাঁচিতে অবস্থিত। বেতলা জাতীয় উদ্যানের জাদুকরী আলিঙ্গন অবস্থিত দেউরি মন্দিরটি ঐতিহ্য এবং ইতিহাসের এক রক্ষাকর্তা। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। কাছাকাছি বিমানবন্দর হচ্ছে রাঁচি বিমানবন্দর, আর কাছাকাছি বাস স্ট্যান্ড হচ্ছে কাটাকুলি বাস স্ট্যান্ড। 10 নম্বর মন্দিরটি হচ্ছে পাহাড়ি মন্দির, রাঁচিতে অবস্থিত। রাঁচিতে অবস্থিত পাহাড়ি মন্দিরটি একটি ঘন পাহাড়ের উপর অবস্থিত, যা একটি আধ্যাত্মিক পবিত্র স্থান, যা বস্তুগত এবং আধ্যাত্মিক জগৎকে একত্রিত করে। এটি ভোর 4:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। নিকটতম শহর হচ্ছে রাঁচি, কাছাকাছি বাস স্ট্যান্ড হচ্ছে রাঁচি বাস স্ট্যান্ড।
11 নম্বর মন্দিরটা হচ্ছে নওলক্ষা মন্দির, দেওঘরে অবস্থিত। 9 লক্ষ টাকা ব্যয় করে মন্দিরটি তৈরি করা হয়েছিল বলে এই মন্দিরটির নাম হচ্ছে নওলক্ষা মন্দির। সকাল 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সোমবার থেকে শনিবার মন্দিরটি খোলা থাকে। নিকটতম শহর হচ্ছে দেওঘর। তো এই ছিল 11টা মন্দিরের তালিকা, যেগুলো আপনারা ঝাড়খণ্ড রাজ্যে গেলে ঘুরে দেখতে পারেন। আমিও একটা দেখেছিলাম, আর সেটা হচ্ছে পাতকাতু ভ্যালির পঞ্চবাহানী মন্দির। সেটা দেখাবো আর কিছুক্ষণ পর। এখন আপাতত যাচ্ছি পাতকাতু ভ্যালির আমাদের আরও একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ সাইট সিন, আর সেটা হচ্ছে পালানি ওয়াটারফলস দেখতে। এখন আমরা দেখতে চলেছি আমাদের দ্বিতীয় সাইট সিন পানালি ফলস, পানালি ওয়াটারফল। খুব সুন্দর ঝর্ণা, পাতকাতু ভ্যালিতে এলে আপনারা অবশ্যই দেখবেন। আর সেই সুন্দর ঝর্ণাটা দেখতে আমরা এখন যাচ্ছি পানালি ফলস। পানালি ফলস এখানকার একটা খুব জনপ্রিয় সাইট সিন। আপনারা যারা পাতকাতু ভ্যালি ঘুরতে আসবেন বা পিকনিক করতে আসবেন, তারা অবশ্যই কিন্তু এই পানালি ওয়াটারফলসটা দেখবেন। এখন আমি যাচ্ছি সেখানে। এই পানালি ওয়াটারফল পাতকাতু ভ্যালির সবথেকে উঁচু জায়গায় অবস্থিত, আর এটা অত্যন্ত খাড়া একটা ওয়াটারফল। সবথেকে উঁচু জায়গা থেকে এই জলপ্রপাতটা পড়ে, আর যার জন্য এই পানালি ওয়াটারফল এই পাতকাতু ভ্যালির একটা খুব জনপ্রিয় সাইট সিনে পরিণত হয়েছে। গাছগাছালিতে ঘেরা, আর একটা উঁচু জায়গার উপর দিয়ে যাচ্ছি। বাঁ দিকটা দেখো শুধু কত সুন্দর লাগছে। ডান দিকে শুধু গাছ আর গাছ, সবুজ গাছগাছালিতে ঘেরা এই জায়গাটা। এটা সত্যি দর্শনীয় জায়গা, মন ভালো করে দেওয়ার জায়গা। পালানি জলপ্রপাত হলো ঝাড়খণ্ডের পালানিতে অবস্থিত একটি পর্যটন আকর্ষণ। আর এই স্থানের অ্যাড্রেস হচ্ছে পালানি জলপ্রপাত, পালানি, ঝাড়খণ্ড 829119। এটি পাতকাতু রেলওয়ে স্টেশন থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। বাঁ দিকে সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, আর উপরে ঘন জঙ্গল। ওয়াও, বলে বোঝাতে পারবো না কি সুন্দর লাগছে। একবার চারদিকটা দেখো শুধু, জাস্ট ওয়াও। ও মাই গুডনেস। হাঁটতে হাঁটতে চলে এসেছি পানালি ফলসের একদম কাছে, আর একটু গেলেই দেখতে পাবো সেই বহু আকাঙ্ক্ষিত পানালি ফলসকে। যার আওয়াজ পাচ্ছি এখান থেকে, দেখো পানালি ফলসের একদম কাছে চলে এসেছি। পাহাড়টা দেখো শুধু কীভাবে পাহাড়টা কেটে খাড়া হয়ে আছে একদম। কত উঁচু পাহাড়, আর এই পাহাড়ের গা দিয়ে ঝর্ণাটা পড়ে। এখানে একটা বসার জায়গা আছে, বসে বসে এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে, আর সে ব্যবস্থা করে দেওয়া আছে। যারা এখানে বসে এখানকার নীরবতা উপভোগ করতে চাও বা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাও, তারা এই জায়গাটা বসে দেখতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, চারদিকে শুধু পাহাড়, জঙ্গল, নদী আর ঝর্ণা। যেখানে যাচ্ছি
সেখানে এই দৃশ্য চোখে পড়ছে। এখন অনেকটা হাঁটতে হবে। সুন্দর, অতীব সুন্দর, বলে বোঝানো যাবে না। ভাষা হারিয়ে ফেলেছি বন্ধুরা। ওহ, কি জায়গায় এসছি। পাহাড়টা দেখো শুধু একবার। ও মাই গুডনেস, কি পাথর, গ্রানাইট পাথর নাকি? এই পাথরগুলো দিয়ে ঘরের মেঝে টেঝে তৈরি করে দেওয়া যাবে মনে হয়। খুব দামি পাথর। ওয়াও, জাস্ট ওয়াও। জাস্ট ভিউটা দেখো একবার। জাস্ট ওয়াও। কি খবর? কি খবর? ভালো। একদম চলে এসেছি জলপ্রপাতের সামনে। জলপ্রপাতের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। এবার নিচে নামবো। একটা সিঁড়ি নেমে গেছে, পাশে গভীর খাদ। দেখো ঝর্ণার জলটা এখান দিয়ে প্রবাহিত হয়েছে। এইটা হচ্ছে সরু একটা খাড়ির মতো তৈরি হয়েছে। যখন ঝর্ণাটা খুব জোরে পড়ে, জলটা যখন ফ্লো খুব বেশি হয়, যখন বর্ষাকালে জলের গতিবেগ বেড়ে যায়, তখন কিন্তু এইটা একটা সরু নদীতে পরিণত হয় এবং এখান দিয়ে জলটা ফ্লো হয়। আর এই দেখো সেই ঝর্ণা। ছবি তুলেছিলাম। হ্যাঁ, না জল। আকাশ থেকে ঝরে পড়া অসাধারণ এই পালানি জলপ্রপাতটি আপনার শরীর মনে শিহরণ ধরিয়ে দেবে। গ্রীষ্মকালে ছোট ছোট ঝর্ণার মতো এই পালানি ঝর্ণাধারাটি প্রভাবিত হয়ে থাকে, আর বর্ষাকালে এই পালানি ঝর্ণাধারাটি একটি বিশাল জলপ্রপাতে পরিণত হয়ে নিচের দিকে প্রবল বেগে নেমে আসে। আর সেই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। বনের মধ্য দিয়ে চলা এই জলের নদী শরীর ও আত্মাকে উষ্ণ করে তুলতে পারে। তাই পর্যটকদের জন্য সেখানে অভিযান উপভোগ করার এবং অভিজ্ঞতা লাভের জন্য একটি আদর্শ জলপ্রপাত হচ্ছে এই পালানি জলপ্রপাত। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ষাকালে এই পালানি জলপ্রপাতটি দেখার সবচেয়ে ভালো সময়। তবে বর্ষাকালে এই পালানি জলপ্রপাতের একদম সামনে না যাওয়াই ভালো। বর্ষাকালে দূর থেকে এই পালানি জলপ্রপাতের
সৌন্দর্য আপনাদের দেখতে হবে। কি সুন্দর দৃশ্য, মন জুড়েই যাচ্ছে। পাত্রাতু ভ্যালিতে অবস্থিত এই পালানি জলপ্রপাতে আপনারা যদি যেতে চান তাহলে 3টি উপায় যেতে পারবেন। সড়ক পথে গেলে পালানি জলপ্রপাতের নিকটতম শহর হলো পাত্রাতু, যা এই পালানি জলপ্রপাতের অবস্থান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাত্রাতু রাঁচি, মান্দা, রাজারাপ্পা, ধানবাদ ইত্যাদি প্রধান শহরগুলির সাথে খুব ভালোভাবে সংযুক্ত। দ্বিতীয় উপায়টি হচ্ছে রেলপথ। পালানি জলপ্রপাতের নিকটতম রেল স্টেশন হলো পাত্রাতু রেলওয়ে স্টেশন, যা জলপ্রপাতের অবস্থান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এই পালানি জলপ্রপাতে পৌঁছানোর জন্য পাত্রাতু রেলওয়ে স্টেশনের বাইরে আপনারা খুব সহজেই ট্যাক্সি বা অটো পেয়ে যাবেন, যার মাধ্যমে খুব সহজেই আপনারা এখানে পৌঁছাতে পারবেন। পাত্রাতু ভ্যালির এই পালানি ওয়াটারফলসে এলে আপনাদের কতগুলো জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দিনের বেলায় আপনাদের এই পাত্রাতু ভ্যালির পালানি ওয়াটারফলসে আসতে হবে এবং সম্ভব হলে যত ভোরে পারবেন তত ভোরে আসার চেষ্টা করুন, তাহলে এই জলপ্রপাতটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। রাতের দিকে বা সন্ধ্যার দিকে না আসাই ভালো, কারণ এখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি নেই। আর এলাকাটি ঘুরে দেখার জন্য আপনাদের একটা সাঁতারের পোশাক যদি পরে আসতে পারেন খুবই ভালো হয়। সঙ্গে তোয়ালে, শুকনো ব্যাগ, সানস্ক্রিন এবং হাঁটার স্যান্ডেল সঙ্গে রাখুন। আর যদি আপনি প্রকৃতি অন্বেষণ করতে ভালোবাসেন তাহলে ঘন্টা 2 সময় হাতে নিয়ে আসুন। আপনার সাথে কিছু খাবার এবং পানীয় সঙ্গে করে নিয়ে আসুন। আপনার ভ্রমণকে দীর্ঘায়িত করার এবং আপনার পছন্দ মতো এটিকে আকর্ষণীয় করে তোলার এটি হচ্ছে একটি সর্বোত্তম কৌশল। ক্যাসকেডের জায়গা এবং পরিবেশ প্রায়শই খুব মসৃণ হয় বলে সবসময় আরামদায়ক, সুরক্ষিত এবং গ্রিপি জুতো পরে আসার চেষ্টা করুন। অবশিষ্ট খাবার এবং অন্যান্য জিনিসপত্র রাখার জন্য একটি ব্যাগ সাথে করে রাখুন। জলপ্রপাতের পাশে আবর্জনা যেমন কাগজ বা খাবারের অবশিষ্টাংশ ইত্যাদি ফেলবেন না। ক্যাসকেড উপভোগ করার সময় মনোযোগী এবং দায়িত্বশীল হন। এটা শুধু পালানি ওয়াটারফলসের ক্ষেত্রে নয়, আপনারা ভারতবর্ষে যে সমস্ত জায়গায় জলপ্রপাত আছে সে সমস্ত জায়গায় যখন জলপ্রপাত ঘুরতে যাবেন বা দেখতে যাবেন তখন প্রত্যেকটা জলপ্রপাতের ক্ষেত্রে কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি পাত্রাতু ভ্যালির সে বিখ্যাত পানালি ওয়াটারফলসের সামনে। আর এরকম একটা জায়গা কিন্তু ইন্দোনেশিয়া আছে, ঠিক সে এইরকম দেখতে। ইন্দোনেশিয়া বালি বলে একটা জায়গা আছে, সেই বালির কাছে এরকম একটা ওয়াটারফল দেখেছিলাম, ঠিক হুবহু ঠিক এরকম দেখতে লাগছিল, একটা চ্যানেলে দেখছিলাম। আর সেই জায়গাটা মনে পড়ে যাচ্ছে, আমি জায়গাটার নাম এই মুহূর্তে বলতে পারছি না। এটা কিন্তু ইন্দোনেশিয়া নয়, এটা হচ্ছে ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ড রাজ্যে আমি এখন এই মুহূর্তে আছি পাত্রাতু ভ্যালিতে, রাঁচির কাছে অবস্থিত পাত্রাতু ভ্যালি। এখান থেকে রাঁচি দূরত্ব হচ্ছে মাত্র 40 কিলোমিটার। রাঁচির কাছে অবস্থিত একটা খুব সুন্দর জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ আমার পেছনে আছে সেই বিখ্যাত পানালি ফলস বা পানালি ওয়াটারফল, যেটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এই পানালি ফলসেরই একটা ডুপ্লিকেট জায়গা কিন্তু ইন্দোনেশিয়া আছে, জায়গাটার নাম আমি বলতে পারছি না। আমি দেখেছি ঠিক এইরকম একটা ওয়াটারফলস আর ঠিক এরকম একটা জায়গা। আর এই জায়গার সঙ্গে সেই ইন্দোনেশিয়া সেই জায়গার সঙ্গে কিন্তু এই জায়গার অনেক মিল আছে। তো আমি সাইট-সিন করতে পেরেছি, পাত্রাতু ভ্যালিতে এসেছি আজকে পিকনিক করার উদ্দেশ্য নিয়ে। ছুটির আমেজে সবাই এসছে, প্রচুর ভিড় হয়েছে। পাত্রাতু ড্যামে গিয়েছিলাম, সেখানে ফিস্ট করবো বলে এসেছি, অনেকজন মিলে এসেছি। আর সেখান থেকে বেরিয়ে পড়েছি এই সাইট-সিন করবো বলে। আর প্রথমে গিয়েছিলাম পাত্রাতু ভিউ পয়েন্টে, সেখান থেকে দেখলাম পাত্রাতু ভ্যালি এক ডিটেলস ভিডিও, প্রাকৃতিক সৌন্দর্য কীরকম সেটা দেখালাম তোমাদের। আর তারপর সোজা চলে এসেছি এই পানালি ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাত্রাতু ভ্যালি ডিটেলস ভিডিও আমার লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর এখন এই মুহূর্তে আছি আমি পাত্রাতু ভ্যালি সে বিখ্যাত ওয়াটারফল পানালি জলপ্রপাতের সামনে। এই পালানি জলপ্রপাত সম্পর্কে কিন্তু এখনও লোকের সেরকম কোনো ধারণা নেই, কারণ এই জলপ্রপাতটি মাত্র কয়েক বছর হলো আবিষ্কৃত হয়েছে।
এর উন্নয়নের এখনও কাজ চলছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা আর একটুও কিন্তু ঝুঁকিপূর্ণ নয়। তবে বর্ষাকালে কিন্তু এই যে এখন ঝর্ণাটা দেখছেন, এটি কিন্তু একটা বিশাল জলপ্রপাতের আকার ধারণ করে, তখন কিন্তু এই জায়গায় থাকা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এখন আমি যে জায়গা থেকে ভিডিওটা করছি বা ছবিগুলো তুলছি, বর্ষাকালে কিন্তু এই জায়গায় দাঁড়ানো কথা চিন্তাও করা যাবে না। এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি ঝর্ণার কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এই পাত্রাতু ভ্যালির পালানি ওয়াটারফলস অবশ্যই আপনার জন্য একটা আদর্শ জায়গা। এটি পাত্রাতু গ্রামে অবস্থিত, রাঁচির কাছাকাছি। অন্যান্য জলপ্রপাতের তুলনায় এটি অনেক ভালো। পালানির সবচেয়ে ভালো দিক হলো অন্যান্য জলপ্রপাতের তুলনায় এটি একটি নিরাপদ জায়গা। যদিও পাথরগুলি একটু পিচ্ছিল, জলপ্রপাতের উচ্চতা বেশ উঁচু, প্রায় 80 মিটার হয়ে থাকে এখানে। এটি কম দূষিত এবং এখনও তার প্রাকৃতিক রূপে রয়েছে। বন্ধুরা, জাস্ট ওয়াও, মাই গুডনেস, জাস্ট ওয়াও। আপনি যদি পাত্রাতু ভ্যালিতে এসে পাত্রাতু বাঁধ পরিদর্শন করেন, তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটি পরিদর্শন করবেন। পাত্রাতু বাঁধ থেকে এর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আর এখন আমি এই মুহূর্তে আছি ঠিক সেই পাত্রাতু ভ্যালির পালানি জলপ্রপাতের সামনে। দেখাচ্ছি আমাকে এই লাইভ স্ট্রিমিং চ্যানেলে এই পালানি জলপ্রপাতের এক ডিটেলস ভিডিও। তো কেমন লাগলো বন্ধুরা পানালি ফলসের ভিডিও? অবশ্যই জানাবে কমেন্টস বক্সে। আর এই ভ্যালিতে এলে বা রাঁচিতে এলে অবশ্যই কিন্তু এই পানালি ফলসটা দেখার চেষ্টা করবে, এটা মিস করবে না। কারণ ইন্দোনেশিয়ায় একটা জায়গা আছে যেখানে এই পানালি ফলসের হুবহু কপি একটা ফলস আছে, জায়গাটা ঠিক সে এইরকমই দেখতে। তাই এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ সত্যি খুব ভালো, স্নিগ্ধ পরিবেশ এবং চারদিক সবুজে পাহাড়ে ঘেরা একটা সুন্দর ঘোরার জায়গা, আদর্শ পিকনিক স্পট। অবশ্যই তোমরা যারা রাঁচিতে আসবে বা পাত্রাতু ভ্যালিতে আসবে, তারা অবশ্যই কিন্তু এই ওয়াটারফলটা দেখার চেষ্টা করবে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সাইট সিন। একটা খুব সুন্দর মন্দির আছে, সেই মন্দিরটা দেখব। আর সবশেষে পাত্রাতু ভ্যালিতে বা পাত্রাতু লেকে আমরা বোট রাইড করব। আর সেই বোট রাইড দিয়ে আমাদের এবছরের মতো পাত্রাতু ভ্রমণ কাহিনী শেষ হয়ে যাবে। তো আপাতত এখন পানালি ফলস দেখা শেষ, বেরিয়ে যাচ্ছি আর যাচ্ছি আমার পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। এখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে, বসে এখান থেকে সেলফি তোলা যাবে। পাহাড়টার দৃশ্য খুব সুন্দরভাবে নেওয়া যাবে এখান থেকে, মারাত্মক ভিউ আসছে। একবার পাহাড়টা দেখো শুধু এখান থেকে, কি সুন্দর ভিউ আসছে এখান থেকে। আর এই জন্য এই জায়গাটা এখানে করা হয়েছে বসে, যাতে সবাই সেলফি তুলতে পারে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটা ভিডিও বা ছবি তুলতে পারে। পেছনেও পুরো জঙ্গলে ঘেরা পাহাড় একটা। হ্যালো বন্ধুরা, নাম বলুন। অসীম দাস, বর্ধমান ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। খুব ভালো পজিশন, খুব ভালো জায়গা। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো খুব ভালো জায়গা। আপনারা চেষ্টা অভিজ্ঞতা কিরকম মনে হচ্ছে, কিরকম লাগছে জায়গাটা? ভালো জায়গা, খুব ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসার মতো খুব ভালো জায়গা। আমাদের ভালো লাগছে, এটা শুনে আমারও ভালো লাগছে। আমারও তো খুব ভালো লেগেছে। আর আমাদের সঙ্গে যারা এসেছে সবাই বলছে জায়গাটা সত্যি খুব ভালো। আর এটা শুনে আমার হচ্ছে সত্যি আমাদের আশাটা সার্থক হয়েছে। আর এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী সাইট সিন। আর একটা সুন্দর সাইট সিন, হ্যাঁ সেটা দেখবো। সেটা একটা মন্দির আছে, মন্দির দেখবো। মন্দির দেখে তারপর আমরা বোট রাইড করবো, ওটা মেন আকর্ষণ আমাদের। তারপর খাওয়া দাওয়া করে আবার বাড়ি। ভালো থাকবেন সবাই। একদম।
পালানি জলপ্রপাত দর্শন শেষ। এবার আমরা দেখতে চলেছি আমাদের 3 নম্বর সাইট সিন পঞ্চবহানী মন্দির। মা পঞ্চবহানী মন্দির এটি একটি সুন্দর মন্দির। ঈশ্বরে বিশ্বাস করার জন্য সর্বোত্তম শান্তিপূর্ণ জীবন এবং আধ্যাত্মিক জীবনের জন্য পাত্রাতু বাঁধের কাছে অবস্থিত একটা খুব সুন্দর মন্দির। তো এখন আমরা যাচ্ছি সেখানেই, দেখতে চলেছি আমাদের পরবর্তী সাইট সিন পাত্রাতু ভ্যালির এই পঞ্চবহানী মন্দির। পাত্রাতু উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ, যা আপনার নিঃশ্বাস হারাবে। এই উপত্যকার প্রধান আকর্ষণ হল পাত্রাতু হ্রদ, যা পাত্রাতু বাঁধ দ্বারা নির্মিত একটি মানবসৃষ্ট জলাধার। এই হ্রদটি পাহাড় এবং বন দ্বারা বেষ্টিত, যা একটি মনোরম পটভূমি তৈরি করে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই পাত্রাতু বাঁধের কাছে। সেই পাত্রাতু বাঁধটিকে দেখব, আর তার পাশেই রয়েছে সেই বিখ্যাত মন্দির মা পঞ্চবহানী মন্দির। পানালি ওয়াটারফল দেখে আমরা এখন দেখতে চলেছি পাত্রাতু ভ্যালির আরও একটা খুব সুন্দর জনপ্রিয় সাইট সিন, আর সেটা হচ্ছে পঞ্চবাহিনীর মন্দির। এটা হচ্ছে একটা দুর্গা মন্দির এবং হিন্দু মন্দির। আমরা এখন যাচ্ছি সেখানে, আর এটাই হচ্ছে আমাদের পাত্রাতু ভ্যালির পরবর্তী সাইট সিন। আর এই দুর্গা মন্দিরের পাশেই পাত্রাতু ড্যামটি অবস্থিত। দূরে ওই যে ড্যামটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই বিখ্যাত পাত্রাতু ভ্যালির পাত্রাতু ড্যাম। আমরা এখন যাচ্ছি সেখানে, আর এই ড্যামের পাশেই অবস্থিত একটা সুন্দর হিন্দু মন্দির, সেখানে এখন যাচ্ছি। এখন আমরা চলে এসেছি পঞ্চবহানী মন্দিরে। এটা হচ্ছে একটা দুর্গা মন্দির, দুর্গা ঠাকুরের মন্দির। দেখাচ্ছি পাত্রাতু ভ্যালিতে অবস্থিত একটা খুব সুন্দর মন্দিরের ভিডিও আমার পেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। এই দেখো, এটা হচ্ছে সেই পঞ্চবহানী মন্দির, দুর্গা মাতার মন্দির। প্রাচীন মা পঞ্চবাহিনী মন্দির, পঞ্চমুখী হনুমান মন্দির। আর এখানে একটা আশ্রমের মতো করা হয়েছে, একটা নিরিবিলি পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করা হয়েছে, একটা আশ্রম টাইপের। এখানে বসে মেডিটেশন করা যেতে পারে, বা বসে বিশ্রাম নেওয়ার জন্য আদর্শ জায়গা। যারা দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করতে আসবেন, তারা আমার পেছনে এই যে একটা জায়গা করে দেওয়া হয়েছে, এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। মনের এবং শরীরের ক্লান্তি দূর করার জন্য একটা খুব সুন্দর আদর্শ মন্দির এই মা পঞ্চবহানী মন্দির। এখানে একটা আশ্রম টাইপের করে দেওয়া হয়েছে। যারা বসে শান্তিতে কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটাতে চাইছেন বা মেডিটেশন করতে চাইছেন, তাদের জন্য একটা খুব সুন্দর এই আদর্শ জায়গা হচ্ছে এই মা পঞ্চবহানী মন্দির। এটা আমরা একটু আগে যে পালানি ফলসটা দেখে এলাম, পালানি ফলস থেকে খুব কাছেই অবস্থিত। পালানি ফলস থেকে খুব বেশি হলে 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। আর পালানি ফলস থেকে আমরা এখন সোজা চলে এসেছি এই মা পঞ্চবহানী মন্দিরে। একটা খুব সুন্দর নিরিবিলি জায়গায় ঘুরে বেড়াচ্ছি, মন সত্যি খুব ভালো হয়ে যাচ্ছে। আর এই ট্যুরটা সত্যি খুব এনজয় করছি, বলে বোঝাতে পারবো না। আমার প্রতিটা ট্যুর কিন্তু, যেগুলো নাইট টু নাইট প্রোগ্রামে যে ট্যুরগুলো হয়, সেগুলো আমার বেশি ভালো লাগে। আমার লং ট্যুরে আমি যে যাই, তার যে ভিডিও করি, তার থেকে কিন্তু আমার এই বিশেষ করে এই ছোটো ছোটো ট্যুরগুলো যেগুলো আমি করি, নাইট টু নাইট প্রোগ্রাম যেগুলো করা হয়, সেগুলো কিন্তু আমার বেশি ভালো লাগে বা আমি বেশি পছন্দ করি। তো এখন আছি একটা খুব সুন্দর জায়গায়। এ দেখো, এই মন্দিরটা এই বাঁ দিকে একটা আশ্রম টাইপে করা হয়েছে, আবার ডান দিকেও একটা আশ্রম টাইপে করা হয়েছে। যখন ভক্তদের সমাগম খুব বেশি হয়ে যায়, অনেক ভক্ত চলে আসে, তখন বিশ্রাম নেওয়ার জন্য এই দুটো জায়গা করে দেওয়া হয়েছে। এর পাশেই রয়েছে কি একটা খুব সুন্দর ড্যাম, যেটা হচ্ছে পাত্রাতু ড্যাম। আর এই পাত্রাতু ড্যামের পাশেই একদম অবস্থিত এই মন্দিরটা।
পূজা ও পর্যটন এই উভয় কারণেই মা পঞ্চবহানী মন্দির পাত্রাতু ভ্যালির একটি খুব গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরের সাথে অনেক গল্প জড়িয়ে আছে। এছাড়াও মন্দিরের সাথে সংযুক্ত একটি ব্যক্তিগত বিবাহ হলও রয়েছে এখানে। মন্দির ট্রাস্ট, ফুল বিক্রেতা এবং স্থানীয় জনগণের অবদানের মাধ্যমে এই মা পঞ্চবহানী মন্দিরে সমস্ত কার্য সম্পাদন হয়ে থাকে। এখানে গাড়ি এবং বাইকের জন্য একটি পার্কিং এলাকা রয়েছে। মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে সিসিটিভি ক্যামেরা, তাই এখানে বাইক বা গাড়ি চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই মা পঞ্চবহানী মন্দিরের চারপাশ খুবই পরিষ্কার। খাবারের দোকান, পুজোর সামগ্রীর দোকান রয়েছে এখানে। আর এই মন্দিরটি ঠিক পাত্রাতু বাঁধের পাশেই অবস্থিত। আপনি এখানে নিরিবিলিতে কিছুক্ষণ সময় অবশ্যই কাটিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি আমার কেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে পাত্রাতু ভ্যালিতে অবস্থিত একটা খুব সুন্দর মন্দির, মা পঞ্চবহানীর মন্দির। আর এই মন্দিরের পাশে অবস্থিত সেই বিখ্যাত পাত্রাতু ড্যাম। অর্থাৎ আপনারা যারা পাত্রাতু ভ্যালিতে আসবেন ঘোরার উদ্দেশ্য হোক বা পিকনিক করার উদ্দেশ্য হোক, তারা যখন এই পাত্রাতু ড্যামটি দেখতে আসবেন তখন আপনারা এই পাত্রাতু ড্যামের সঙ্গে এই মা পঞ্চবহানী মন্দিরটিও দেখতে পাবেন। এই হচ্ছে সেই বিখ্যাত পাত্রাতু ড্যাম। ওইদিকে আছে পাত্রাতু ভ্যালি, এদিকে পাত্রাতু ড্যাম, আর এই ড্যামটার ওইদিকে আছে পাত্রাতু লেক, যেখানে জলটা সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখানে গেটগুলো খোলা আছে, একটা, দুটো, তিনটে গেট খোলা আছে, বাকি গেটগুলো বন্ধ আছে। অপূর্ব অপূর্ব। পাত্রাতু বাঁধটি ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত। এই পাত্রাতু বাঁধটি তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহের জন্য নির্মিত করা হয়েছিল। নলকালি নদী এবং আশেপাশের পাহাড় থেকে জল এই বাঁধে সংরক্ষণ করা হয়। বাঁধটির মোট জল ধারণ ক্ষমতা 81 বর্গ মাইল। পাত্রাতু বাঁধটি রামগড় শহর থেকে প্রায় 30 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি নলকান্নি নদী এবং আশেপাশের পাহাড়ের জলপ্রপাত থেকে জল সংগ্রহ করে। এই বাঁধটি পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি গুরুত্বপূর্ণ জল সরবরাহ ব্যবস্থা। শিবম, দেখো বন্ধুরা, শিবম এসছে, আমার ছোট্ট বাঙালি। হ্যাঁ, তুই বাঙালি, আমার একটা ছোট্ট খুদে সাবস্ক্রাইবার বন্ধু, আমার সঙ্গে দেখা হয়েছে। যা হোক, আমাকে চিনতে পেরেছে। ভালো থাকবে, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে সেই বিখ্যাত পাত্রাতু ড্যাম। আমাদের নেক্সট সাইট সিন ছিল এটাই। আর এই ড্যামের পাশেই দেখালাম তোমাদের পঞ্চবহানী মন্দির, মা দুর্গার মন্দির। এটা হিন্দু মন্দির এখানে আছে এই ড্যামের পাশেই, খুব সুন্দর মন্দির। আর তার ঠিক পাশে অবস্থিত এই পাত্রাতু ড্যাম। আর পাত্রাতু ড্যামের ঠিক ওই দিকটায়, এই দিক দিয়ে গেলে দেখা যাবে একটা উঁচু জায়গা আছে, একটা পাহাড়ের মতো উঁচু জায়গা ক্রস করলে এই পাত্রাতু ড্যামটার ঠিক এখানে যে জলটা পড়ছে উল্টো দিকে কিন্তু একটা বিশাল হ্রদ বা লেক আছে, মানে গভীর জল আছে। এটা যখন মন্দিরটা ক্রস করে বেরিয়ে একটা উঁচু জায়গা আছে টিলার মতো, সেই ওপরের জায়গাটা উঠলে কিন্তু এই হ্রদটা দেখতে পাওয়া যাবে। তো আমি এখন এই দিকটা আছি বলে হ্রদটা দেখতে পাচ্ছি না, ওদিকে জলটা সংরক্ষণ করে রাখা হয়েছে। আর সেই জলটা এখানে একটা মানে ড্যামের যে লকগুলো খুলে দিলে যেরকম জলটা বেরোয় সেভাবে জলটা পড়ছে। আর এখানে একটা সুন্দর একটা বোটিং করা হচ্ছে দেখছি, রাজহংস যেরকম দেখতে হয় সেই রকম একটা বোটে করে সবাই ঘুরছে এখানে, তো দেখতে পাচ্ছি সেটা। আর এখানে একটা সেই জলের ধারা একটা তৈরি করে জলটাকে ধরে রাখা হয়েছে, আর সেই জলের মধ্যে একটা বোটিং করার ব্যবস্থা করা হয়েছে। আর সেই সুন্দর জায়গাটা এসছি, এটা হচ্ছে সেই পাত্রাতু ড্যাম, যেখানে এখন আমি আছি। আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই পাত্রাতু ভ্যালি, বিখ্যাত পাত্রাতু ড্যাম। আর উল্টো দিকে আছে পাত্রাতু লেক। ওই দেখো বোটে করে সবাই ঘুরছে।
খুব সুন্দর জায়গা। এখানে এলে অবশ্যই এই ড্যামটা একবার দেখবে, আর সেই সঙ্গে এই ড্যামের পাশে যে মন্দিরটা আছে সে মন্দিরটাও দেখার চেষ্টা করবে। এটা ছিল আমার 3 নম্বর সাইট সিন। আর এরপর মোটামুটি পাত্রাতুতে যে কটা সাইট সিন আছে বা যে কটা জায়গা দেখার আছে সে কটা সব কটাবে দেখা হয়ে গেল। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে বোট রাইড, পাত্রাতু লেকে বোট রাইড, সেটা করব কিছুক্ষণ পর। আর সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে ফিরে যাচ্ছি। আর সেখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটা বোট রাইড করব। বোট রাইড করে আবার সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে বা বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই সফরের অনেকটা শেষের দিকে চলে এসেছি। খুব সুন্দর লাগছে এই ট্যুরটা। এরকম ছোটো ছোটো ট্যুরগুলো আমাকে বেশি আকর্ষণ করে, বেশি ভালো লাগে। সত্যি মন ভালো করা জায়গার মধ্যে এসেছি। এখানে অনেক দোকান আছে, খাবার দোকান আছে, চায়ের দোকান আছে। আর ওই দেখো, ওই হচ্ছে টিলা। ওখানে হেঁটে হেঁটে ওর উপর উঠতে হবে। আর যারা বসে আছে কতগুলো লোক, এটা ছাউনি মতো করা আছে, ওইখানে উঠলে ওই সাইড থেকে লেকটা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ পাত্রাতু লেকের যে জলটা, সেই জলটা সংরক্ষণ করা আছে ওই দিকে। এখান থেকে দেখা যাচ্ছে না। যদি তোমরা দেখতে চাও তাহলে এই রাস্তাটা দিয়ে এই দেখছো যেভাবে উঠছে আস্তে আস্তে, এরকম চড়াই ভেঙে ভেঙে উপরে উঠে ওই সাইডে গেলে একটা সুন্দর জলাধার দেখতে পাবে, বিশাল বড় একটা লেক বা হ্রদ দেখতে পাবে। সেটা হচ্ছে পাত্রাতু লেক। এখন আমি ওপরে উঠছি না, কারণ রোদ বেড়ে গেছে। আর আমাদের আমি গ্রুপের সঙ্গে এসেছি, আমাদের অটো ওয়েট করছে, তাই আমি ওই সাইডটা যাওয়ার চেষ্টা করছি না। ওই দিকটা কী আছে দেখার চেষ্টা করছি না, কারণ ওইখানটা যেতে গেলে অনেকটা চড়াই ভাঙতে হবে, যেটা এখন এই রোদের মধ্যে একটা যথেষ্ট কষ্টসাধ্য একটা কাজ। তাই আমি ফিরে যাচ্ছি। আর আমার যেখান থেকে শুরু করেছিলাম সেই পিকনিক স্পট, সেখানে ফিরে যাচ্ছি। সাইট সিন দেখা শেষ। পাত্রাতু ভ্যালির সব মিলিয়ে এখনও অবধি 4টে সাইট সিন দেখলাম। প্রথমে দেখলাম পাত্রাতু ভিউ পয়েন্ট, সেখান থেকে পাত্রাতু শহরটাকে খুব সুন্দরভাবে দেখলাম, এনজয় করলাম। পাহাড় জঙ্গলে ঘেরা পাত্রাতু শহরটাকে কেমন লাগে সেটা পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে দেখলাম। তারপর চলে এসেছিলাম একটা খুব সুন্দর ঝর্ণার সামনে, পানালি ওয়াটারফলস, যেটা পাত্রাতুতে এলে অবশ্যই দেখতে হবে আপনাদের। একটা খুব সুন্দর ঝর্ণা, তার একটা ভিডিও করলাম। সেখানে বেশ কিছুক্ষণ কাটালাম, খুব মজা করলাম, আনন্দ করলাম। আর তারপর সবশেষে এলাম মা পঞ্চবাহিনী মন্দিরের সামনে, হিন্দু মন্দির, দুর্গা মন্দির, আর তার পাশেই রয়েছে সেই বিখ্যাত পাত্রাতু ড্যাম। সেখানে বেশ কিছুক্ষণ কাটালাম। সেখানে একটা খুব সুন্দর আশ্রম আছে, সুন্দর আশ্রম, নিরিবিলি, শান্ত, স্নিগ্ধ, গাছগাছালিতে ঘেরা একটা খুব সুন্দর আশ্রম। সেখানে বেশ কিছুক্ষণ কাটালাম। শান্ত স্নিগ্ধ পরিবেশে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। অনেক দিন বাদে এত সুন্দর একটা ট্যুর করছি, নাইট টু নাইট প্রোগ্রাম ট্যুর, সত্যি ভালো লাগছে। এবার আমরা ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা এই যাত্রাটা শুরু করেছিলাম, অর্থাৎ সেই পিকনিক স্পটে যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে সেখানে। এবার আমরা দুপুরে খাবারটা ওখানে খাবো, খেয়ে ওখানে যে পাত্রাতু লেক আছে সেই লেকে আমরা বোটিং করব। আর বোটিং করা হয়ে গেলেই সেই বোটিং দিয়ে আমাদের পাত্রাতু ভ্রমণ শেষ হয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখছি, তোমরা যারা পাত্রাতুতে এসে রাঁচি ট্যুর করতে চাইছো, এখান থেকে রাঁচি খুব কাছে, মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা এই পাত্রাতু থেকে যে রাস্তাটা যাচ্ছে ওই পাত্রাতু ভিউ পয়েন্টের দিকে, সেই রাস্তা বরাবর তোমাদের যেতে হবে রাঁচি যেতে হলে। আমরা পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে ব্যাক করে চলে এলাম। যারা রাঁচি যেতে চাইছো তাদের কিন্তু ব্যাক করলে হবে না, এই রাস্তা ধরেই সোজা গেলেই তোমরা কিছুক্ষণের মধ্যেই 40 কিলোমিটার দূরে রাঁচি শহরে পৌঁছে যাবে। আর সেই রাঁচিতে গেলেই তোমরা অনেক সাইট সিন আছে, সেগুলো দেখতে পাবে। আরও 4টে বড় বড় ওয়াটারফলস আছে, সেগুলো দেখতে পাবে। আর সেই সঙ্গে আরও বেশ কিছু সাইট সিন আছে, ওখানে দর্শনীয় জায়গা আছে, সেগুলো তোমরা এনজয় করতে পারবে, দেখতে পারবে।
আমাদের হাতে যেহেতু সময় নেই, আমরা পিকনিক করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, তাই আমরা এই কটা সাইট সিন করেই আবার চলে যাচ্ছি। আর তোমরা যদি হাতে সময় নিয়ে আসো, 1-2 দিন সময় হাতে নিয়ে যদি আসতে পারো, তাহলে অবশ্যই এই পাত্রাতু ভ্যালির সঙ্গে রাঁচি ট্যুরটা তোমরা অবশ্যই করে নেবে। এখন আমরা দেখতে পাচ্ছ আবার চলে এসেছি সেই আমাদের স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, এই জার্নিটা শুরু করেছিলাম, যেখানে আমাদের পিকনিক স্পট। এই আমাদের স্টার্টিং পয়েন্টে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, এই জার্নিটা শুরু করেছিলাম, যেখানে আমাদের পিকনিক স্পট, পিকনিকটা হচ্ছে, খাওয়া দাওয়া হবে, তার কাছাকাছি জায়গায় চলে এসেছি। এখন খাওয়া দাওয়া হচ্ছে, আমার খাওয়া হয়ে গেল, এবার নেক্সট ব্যাচ বসেছে। এখানে আমাদের পিকনিকের আয়োজন হয়েছে। আর ওই দূরে দেখো সেই লেক, পাত্রাতু লেক, সেই লেকের চারপাশে প্রচুর লোক এসছে, আর প্রত্যেকে যারা টিম নিয়ে এসছে খাওয়া দাওয়া করছে। আমরা এখানে বসেছিলাম, এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে একদম রাস্তার ধারে। এই হচ্ছে রাস্তা, রাস্তার ধারেই দেখো এই অবস্থিত এই লেকটা, আর লেকের ধারেই সুন্দর পিকনিক স্পট। আমাদের গ্রুপে যারা এসছে তারা এখানে খাওয়া দাওয়া করছে। আমার খাওয়া হয়ে গেল, এবার নেক্সট ব্যাচ বসেছে। এই ট্যুরের প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা খুব এনজয় করছি, প্রতিটা মুহূর্ত বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। একটা অনাবিল আনন্দে মন ভরে আছে। ছোটো থেকে অনেক জায়গায় ফিস্ট করেছি, কাছাকাছির মধ্যে সব করেছি, নদীর ধারে, নদীর চরে, বাড়ির কাছাকাছি এলাকায় আমরা ফিস্ট করেছি। কিন্তু এই রকম মানে এত দূর এসে একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘুরতে ঘুরতে একটা সাইট সিন ট্যুর করলাম, তার মাঝে এই প্রকৃতির মাঝে বসে খাওয়া দাওয়া, একটা অনাবিল আনন্দ, সবাই মিলে এনজয় করছি জিনিসটা। সেটা আজ প্রথম করছি, লাইফে প্রথম হচ্ছে। আমি দেওঘরেও গিয়েছিলাম, দেওঘর ট্যুর করেছি, কিন্তু দেওঘরে এতটা মজা পাইনি। দীঘাতে গিয়েছিলাম, দীঘাতেও কিন্তু এত সুন্দর মজা পাইনি। আজকে এই ট্যুরটা করে যে মজাটা পাচ্ছি, যে আনন্দটা পেলাম, বলে বোঝাতে পারবো না। আর এই পাত্রাতু ভ্যালির প্রতিটা সাইট সিন কিন্তু সত্যি দেখার মতো, মন ভরে যাবে তোমাদের। যারা এখানে আসবে তারা বুঝতে পারবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য কতটা। আর এই শীতকালে বিশেষ করে এই জায়গাটা এক অনাবিল আনন্দে ভরে যায়, মানে বলে বোঝাতে পারবো না, এই জায়গাটা এত সুন্দর লাগে তখন। এখন যাব বোটিং করতে, চলো বোটিং পয়েন্টে আবার দেখা হবে। এইবার শুরু হচ্ছে আসল সাসপেন্স, যেটার জন্য আমরা সকাল থেকে অপেক্ষা করেছিলাম। সকালে একবার অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু আমাদের গ্রুপের সবাই সাইট সিনে চলে যাওয়াতে আমাদের এই বোটিং করা হয়নি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে খাওয়া দাওয়ার পর একবার বিকেলবেলা বোটিংটা করব, এবং এই বোটিং দিয়ে আমাদের এই পাত্রাতু ভ্যালির সাইট সিনটা শেষ করে দেবো, মানে সাইট সিন ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর মোটামুটি পাত্রাতু ভ্যালির যে কটা সাইট সিন দেখার আছে সব কটা দেখে ফেলেছি। এবার যাচ্ছি একটা অত্যন্ত অ্যাডভেঞ্চারাস রাইড করবো বলে। এই হ্রদটি তার আয়নার মতো জলের পৃষ্ঠ, মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য এবং এর চারপাশে পরিবেশকে ঘিরে থাকা শান্তিপূর্ণ মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য পরিচিত। এটি ফটোগ্রাফি, পিকনিক, নৌকা বাইচ, এমনকি বিবাহপূর্ব শুটিংয়ের জন্য একটি দুর্দান্ত জায়গা। वो आइलैंड है, दिख रहा है आपको, वो तो सामने से राउंड करके ले आएगा आपको। 5 से 7 मिनट का टाइम लगेगा स्पीड बोट से। और नॉर्मल बोट आपका है 300 का है, 400 का है। नॉर्मल रेट नहीं चाहिए, स्पीड बोट चाहिए, मोटर बोट चाहिए ना, 700 पड़ेगा। 9 जन जाओ ना? नहीं, 9 जन नहीं जा सकते, सेफ्टी इशू है ना उसमें, 7 ही लोग का जगह है उसमें। एक आपका छोटा बच्चे है 4-5 साल के नीचे का है तो 8 लोग जा सकते हैं। অবশেষে ফাইনাল হলো বোট জার্নি। আর কিছুক্ষণের মধ্যে আমরা স্পিড বোটে করে এই লেকে ঘুরবো, আর ওই টাপু আইল্যান্ড পর্যন্ত যাব, সেখান থেকে ব্যাক করে চলে আসবো। 7 জন যাচ্ছি আমরা একটা বোটে। আমার পিছনে রয়েছে স্পিড বোট পয়েন্ট, আর এই ভ্যালিটা আমরা ঘুরবো। এই লেকে আমরা এখন স্পিড বোট রাইড করবো। এই জীবনে প্রথম হাই স্পিড বোটে করে বোট জার্নি করবো। দেখাতে চলেছি এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক লেকের স্পিড বোট জার্নি। জীবনে প্রথম স্পিড বোটে চাপছি।
দু জায়গা থেকে দুটো স্পিডবোট যাচ্ছে, একটা সাদা আর একটা লাল। শোনো, তোর মায়ের একটা ছবি নিয়ে নে। এবার আমাদের পালা, এবার আমরা যাবো। চালু है वीडियो रिकॉर्डिंग হচ্ছে তো? হ্যাঁ। এটা পেছন দিকে হবে না? এটা পেছন দিকে হবে? হ্যাঁ, এরকম ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো লাগিয়ে দাও, লাগিয়ে দাও। ये नहीं लगेगा, ये वाला लगाइए, इसमें हो गया। हाँ, और ये वाला लगेगा, छोटा है नहीं लगेगा। सबसे अलग मेरी है ना, बात बांधने के लिए ना और कुछ। একদম তৈরি স্পিডবোট জার্নির জন্য। আর এই হ্রদটা কিন্তু বিশাল বড় একটা হ্রদ, আর আমাদের ওই টাপু আইল্যান্ড অবধি নিয়ে যাবে, ওইখান থেকে ঘুরিয়ে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসবে। প্রাইসটা একবার বলে দিচ্ছি, এক একটা বোটে কিন্তু 7 জন করে ধরবে, 7 জনের বেশি কিন্তু নেবে না এরা। আর পার হেড পিছু এরা 100 টাকা করে নিচ্ছে, অর্থাৎ 7 জনের 700 টাকা পার বোট। হ্যাঁ, পার বোট পিছু এরা 700 টাকা নিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি সেই স্পিডবোট রাইড করতে, দাঁড়িয়ে আছি এখন ডেকের উপর, আর আমাদের বোটটা কিছুক্ষণের মধ্যে আসবে এখানে। পাত্রাতু হল পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অংশ হিসেবে তৈরি একটি কৃত্রিম জলাধার। ঘন পাহাড় এবং ঘন বন দ্বারা বেষ্টিত এটি কেবল একটি গুরুত্বপূর্ণ জলের উৎস হিসেবেই নয়, পর্যটকদের জন্য এটি একটি দর্শনীয় বিনোদনমূলক স্থান হিসেবেও কাজ করে এখানে। জলের ঢেউ কি বাপরে! হ্যাঁ, डर लग रहा है, बहुत ज्यादा गंभीर है। আমাদের বোট আসছে, ওই দেখো লাল বোটটা যাবো আমরা, স্পিডে আসছে। पत्थर फोटो खींचते ना, मेरे भी नहीं किए मेरे भी भाई तो फोटो खींचा ही। अरे आगे से लेते ना फोटो, किसका ले? मेरा एक फोटो लेके दिएगा ये तो। चिच्चा तू बैठ गेली बड़ा बड़ा तो सुन चिच्चा देखिए तो से फोटो खींचने दिए, फोटो खींच लेके आप मेरा फोटो बनने की टोपी आपका, अब आप रखिए ना। दीपक सिंह बोल रहे हो, दीपक सिंह निकालिए। বন্ধুরা বোট রাইড শুরু করে দিলাম, বোট রাইড।
রকেটের গতিতে ছুটে চলেছে আমাদের এই জেট স্কি। আর পাত্রাতু ভ্যালির সেই পাত্রাতু লেকের উপর দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি এই জেট স্কিতে করে। এক অনাবিল আনন্দে মন ভরে আছে। দেখাচ্ছি তোমাদের সেই ভিডিও। नहीं चल रहा है। भैया डर के आगे जीत है। এখন আমরা টাপু আইল্যান্ডের কাছাকাছি জায়গায় চলে এসেছি। টাপু আইল্যান্ড দেখা যাচ্ছে। বোট রাইসেস দারুণ এনজয় করলাম, সত্যি অসাধারণ অভিজ্ঞতা। স্পিড বোট রাইড শেষ, আর এবার চলে এসেছি আবার আমার পিকনিক স্পট পয়েন্টে। এখান থেকে আবার বাস ছেড়ে দেবে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এইটা স্পিড বোট রাইডটা সব দিক দিয়ে ঠিক আছে, মাঝে মাঝে একটা প্রচণ্ড জার্কিং হচ্ছে, জার্ক করছে, যেটা যারা বয়স্ক লোক আসবেন বা যাদের কোমরে বা পিঠে ব্যথা আছে তারা কিন্তু স্পিড বোট রাইডটা একটু সাবধানে করবেন, কারণ মাঝে মাঝে মারাত্মক রকমের একটা জার্কিং হচ্ছে জলের উপর, যেটা অত্যন্ত স্পিডে চালানোর ফলে হচ্ছে। এটা জিনিসটা মাথায় রাখবেন। আর মানে ইয়ং ছেলে হলে সমস্যা নাই, বয়স্ক যাদের বয়স হয়ে গেছে, হাড়ের জোর কমে গেছে, তাদের একটু কিন্তু সমস্যা হতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আর এমনিতে রাইডটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর রাইড হলো। আমাদের ট্যুরিং ম্যানেজার আছেন, দলের সদস্য যারা এসছে ঘুরতে এসছে সবাই আছে, এখানে বসে গল্প করছে। কেমন ঘুরলেন? স্পিড বোট রাইড করলেন? কেমন লাগলো? ভয় লাগছিল কি? এরকম ট্যুর আগে করেছেন কি? আচ্ছা, তাহলে মোটামুটি সবাই ভালো লেগেছে ট্যুরটা। যাক, শুনে ভালো লাগছে যে আপনাদের ভালো লেগেছে, এটা মানে আমারও ভালো লাগছে। আর ইউটিউবে আসবে এই পাত্রাতু ভ্যালির ডিটেলস ভিডিও আমি ইউটিউবে কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। এখন এই যে সুন্দর লেক, অপূর্ব সৌন্দর্য, সন্ধ্যা হবে। সত্যি বন্ধুরা, এই দিনটা কিন্তু আমার অনেক দিন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। এই যে একটা পিকনিকের মতো করছে সবাই এসছে, ফিস্ট করছে, আনন্দ করছে, সেই সঙ্গে বোটিং, অদ্ভুত জায়গা, অদ্ভুত ফিলিংস।
হ্যাঁ, কত গাড়ি এসছে দেখো। সবার মাঝে এই একটা দিন কাটানো, আপনারা অবশ্যই আসবেন, এই জায়গাটা একবার ঘুরে যাবেন। আমি হাইলি রেকমেন্ড করছি, যারা আসেনি একবার এই জায়গায় পিকনিক করে যান, ফিস্ট করে যান। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আছে এই জায়গাটা, সেই সঙ্গে বোটিং পয়েন্ট আছে, বোটিং করবেন। ভালো ভালো খাওয়া দাওয়া থেকে শুরু করে ভালো ভালো রেস্তোরাঁ আছে, দোকান আছে, সমস্ত কিছু এখানে পাবেন। বিনোদনের সমস্ত কিছু উপকরণ রয়েছে এখানে, সেই সঙ্গে একটা দুটো দিন এখানে আপনারা কাটিয়ে যান। আমার তো সারা জীবন মনে থাকবে এই দিনটা, সারা জীবন আমি যতদিন বেঁচে থাকবো আজকের এই দিনটা আমার মনস্থিতি মনে কোথায় থেকে যাবে। কারণ যে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য আজ আমি উপভোগ করলাম, যা যা দেখলাম তা ভাষায় বলে বোঝাতে পারছি না। মনটা এত ভালো হয়ে গেছে এখানে এসে, যেখান থেকে যেতেই ইচ্ছে করছে না। আর ইচ্ছে করছিল যে এখান থেকে রাঁচি চলে যায়, রাঁচিতে 40 কিলোমিটার দূর রাঁচি, ওখানে প্রচুর এরকম সাইট সিন আছে, কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, কিন্তু আমাদের হাতে সময় নেই। আমরা পিকনিক করতে এসেছি, একদিনে নাইট টু নাইট প্রোগ্রাম আছে আমাদের, একদিনে বেশি থাকতে পারবো না। আপনারা যারা আসবেন, আমি আবার বলছি, একবার এখানে পিকনিক করার সঙ্গে সঙ্গে এখানে যা 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 অ্যাক্টিভিটিস আছে সমস্ত সাইট সিন দেখে আপনারা একবার রাঁচি সমস্ত সাইট সিনগুলো অবশ্যই করবেন। এই জায়গা সত্যি একটা অপরূপ জায়গা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা। জীবনে অন্তত একবার এসে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যাবেন, এইটুকু আবেদন রেখে আমার এই ভ্রমণ কাহিনী আজ এখানে শেষ করলাম। আবার আমার পরবর্তী ভ্রমণ কাহিনী শুরু হবে সুন্দরবন দিয়ে। আমি যাচ্ছি, আমার নেক্সট ট্যুরিং ভিডিও শুরু করব আমি সুন্দরবন দিয়ে। সুন্দরবনে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নদী জঙ্গলে ঘেরা, শীতের সকালে কুয়াশায় ঘেরা সুন্দরবনের যে সৌন্দর্য সেটা ফুটিয়ে তুলবো, আমাকে রিলাইজ টিভি চ্যানেলে নিয়ে আসবো। সুন্দরবনের এক সুন্দর ভ্রমণ কাহিনী কিছুদিনের মধ্যে আমাকে রিলাইজ টিভি চ্যানেলে। আজকের এই সুন্দর ট্যুরিং ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কিছুদিন পর। থ্যাংক ইউ। আকাশটা ধীরে ধীরে কমলা হয়ে উঠছে, সূর্য ডুবু ডুবু। সেই নিভে যাওয়া আলোতে ড্যামের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠেছে। পাহাড়ের পেছনে সূর্য ঢলে পড়তেই দেখি কুয়াশার পাতলা চাদর এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের দিকে। পার্কের গার্ডরাও এবার সবাইকে তাড়া দিচ্ছে বেরোনোর জন্য, কারণ পার্ক বন্ধ হবে এবার। আর তাই আমরাও ফেরার পথ ধরলাম। আমার পরবর্তী ভ্রমণ কাহিনী শুরু হচ্ছে সুন্দরবন দিয়ে, আর তারপর যাচ্ছি রাজস্থান। সঙ্গে থাকুন। সারাদিন পাত্রাতু ভ্যালিতে কাটিয়ে একটা খুব সুন্দর পিকনিক করে আমরা আবার ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই সুন্দর ছোট্ট একদিনের ভ্রমণ কাহিনীটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও ডিটেলসে দেখতে হলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। बांधो नहीं रस्मों से बातों से, कसमों से किसी यार को, जितना मिले जहाँ मिले जिससे मिले, लेते चलो तुम प्यार को। बांधो नहीं रस्मों से बातों से, कसमों से किसी यार को, जितना मिले जहाँ मिले जिससे मिले, लेते चलो तुम प्यार को।
गिनती की सांसें हैं, जी लो तुम हर एक घड़ी, ख्यालों में सवालों में खोना न तुम जिंदगी। गिनती की सांसें हैं, जी लो तुम हर एक घड़ी, ख्यालों में सवालों में खोना न तुम जिंदगी। ओले ओले दिल मेरा, ओले ओले दिल मेरा, ओले ओले दिल मेरा, ओले ओले दिल मेरा। हाय बांधो नहीं रस्मों से वादों से, कसमों से किसी यार को, जितना मिले जहाँ मिले जिससे मिले, लेते चलो तुम